তাহলে কালকের ক্লাসটায় আমরা ওভারঅল যে ব্যাপারটা দেখেছিলাম সেটা হলো কি হলো, স্টপ শেয়ারিং হয়ে গেল না তো? ঠিক আছে। আচ্ছা, যেটা দেখেছিলাম যে তাহলে আমাদের এখন অ্যাটমিক ওয়েভ ফাংশন বা যেটাকে বলা হয় অ্যাটমিক অরবাইটাল বা ওয়ান ইলেকট্রন অরবাইটাল, যেটা যেটা আগের ক্লাসে বলেছিলাম যে এটাকে বেসিক্যালি এগুলোকে বলা হয় ওয়ান ইলেকট্রন অরবাইটাল। তো যেটা তৈরি করেছি সেই অরবাইটালগুলোকে এবার আমাদের গ্রাফিক্যালি বুঝতে হবে, এটা হচ্ছে কথা ছিল। তো সেটা দেখতে গিয়ে দেখলাম যে হ্যাঁ, কিছু অরবাইটাল মানে স্পেশালি যখন আমার এল ইকুয়ালস টু 1 হয়ে যাচ্ছে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 1 হয়ে যাচ্ছে, তা সেই অনওয়ার্ডস মানে 1 অনওয়ার্ডস মানে পি অরবাইটাল, ডি অরবাইটাল, এগুলোর মধ্যে কিছু ইমাজিনারিটি থেকে যাচ্ছে। এবার এই ইমাজিনারিটা থেকে গেলে সেগুলোকে তো আমরা গ্রাফিক্যালি মানে প্লট করতে পারবো না, তাহলে আমাদের এখন কি করা যাবে? তার জন্য আমরা ওটাকে মানে রিয়েল করে নিতে চাইলাম। তো রিয়েল করে নিলাম, কিভাবে রিয়েল করতে হবে সেইগুলো নিয়ে কথাবার্তা বলেছিলাম। তো রিয়েল করতে গিয়ে আমাদের কি সুবিধা তো হলো যে এখন এটাকে গ্রাফিক্যালি প্লট করতে পারবো। তো কিছু অসুবিধাও হলো, পার্টিকুলারলি পি অরবাইটাল গুলোর ক্ষেত্রে, মানে বেসিক্যালি পি অরবাইটাল বলে না, মানে যে কোনো অরবাইটালের ক্ষেত্রে স্ফেরিক্যাল হারমোনিক্স যে ব্যাপারটা, মানে অ্যাঙ্গুলার পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন, সেটা মানে সাইমালটেনিয়াস আইগেন ফাংশন অফ এল স্কোয়ার অপারেটর অ্যান্ড এল জেড অপারেটর ছিল। কিন্তু এখন আফটার মানে রিয়েল তৈরি করার পর দেখা গেল সেগুলোর এল জেড অপারেটরের আইগেন ফাংশন থাকছে না, দে আর নো লঙ্গার দ্য আইগেন ফাংশন অফ এল জেড অপারেটর। এবার আইগেন ফাংশন যদি না থাকে তাহলে আমরা এই রিয়েল অরবাইটালগুলোর ক্ষেত্রে ওই মানে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামটা তাহলে মেজার করতে পারবো না, সেই একটা প্রবলেম আমাদের দেখা গেল। আচ্ছা, আর এমনি মানে কিন্তু তার যে ইমাজিনারি পার্টটা, ইমাজিনারি এক্সপ্রেশনটা আছে সেটা থেকে বার করতে পারবো, সেটা থেকে বার করতে পারলেও তো অসুবিধা নেই। কিন্তু যদি রিয়েলটা দিয়ে কাজ করতে চাই তাহলে দেখা গেল রিয়েলের ক্ষেত্রে ওই একটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের এসে গেল। এইটা হচ্ছে গিয়ে ব্যাপার ছিল। হুম, তো এইটা হচ্ছে আমাদের মানে ব্যাপার ছিল। আচ্ছা, তো তারপরে ঠিক আছে, রিয়েল করে নিলাম। রিয়েল করে নেওয়ার পর এবার তারপরে আমরা প্লট করা শুরু করলাম। প্রথমে 1s অরবিটালটাই সবথেকে সোজা, যেটা হাইড্রোজেনের 1s অরবিটাল, সেটাকে প্লট করলাম। সেটাকে প্লট করে দেখলাম ওটা একটা এক্সপোনেনশিয়ালি ডিকেইং প্লট, এবং তার প্রবাবিলিটি ডেনসিটিটা প্লট করলাম, সেটাও আরো স্টিপলি ডিকে করছে, এক্সপোনেনশিয়ালি ডিকে একটা প্লট। এবং সেরকমভাবে তোমার হচ্ছে সেখান থেকে একটা প্রশ্ন আসলো যে তাহলে তো দেখতে এরকম লাগছে, আর ইকুয়ালস টু 0 মানে হচ্ছে অ্যাট দ্য নিউক্লিয়াস প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম, মানে প্রবাবিলিটি ডেনসিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম, এরকম একটা কিছু আসছে। তো সেটা তো হতে পারে না, এটা একটা অ্যাবসার্ড ব্যাপার। তখন ব্যাপারটা কি হচ্ছে সেটা বুঝে নিলাম যে না, এটা অ্যাকচুয়ালি আমরা প্রবাবিলিটি ডেনসিটি নিয়ে কথা বলছি, এবং আমরা কেমন দুটো জিনিসকে কম্পেয়ার করছি, যে অ্যাজ ইফ যেন একটা আমাদের ক্রিকেট স্টেডিয়াম আছে এবং তার সাথে একটা ক্রিকেট বলের কম্পেয়ার করছি, মানে দুটো স্কেলটাই আলাদা। মানে আমি কখনোই ক্রিকেট স্টেডিয়াম মাপার মানে একটা যন্ত্র নিয়ে একটা বলকে মাপতে পারি না, বা বলের সাইজ মাপার একটা যন্ত্র নিয়ে ক্রিকেট স্টেডিয়ামকে মাপতে পারি না, মানে দুটো স্কেলিংটাই আলাদা, যে কারণে এটা আমাকে ভুল দিচ্ছে, ভুল রেজাল্ট দিচ্ছে এবং আমাকে অ্যাজ ইফ কনফিউজ করছে। এটা 1 নম্বর। আর 2 নম্বর প্রবাবিলিটি ডেনসিটি। প্রবাবিলিটি ডেনসিটি নিয়ে আমরা মানে কথা বলছি এখানে, বাট যদি আমরা টোটাল প্রবাবিলিটি দেখি, যেটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ইন্টু টোটাল ভলিউম, যে ভলিউমটা বেসিক্যালি একটা স্ফিয়ারের ভলিউম, হুইচ ইজ 4 মানে নিউক্লিয়াসটাও তো একটা 3 ডাইমেনশনাল স্ফিয়ার, যেটা 4/3 পাই আর কিউব হতে পারে, পাই আর কিউব হবে। আচ্ছা, এবার আরটা এখানে কি হবে? অবশ্যই নিউক্লিয়াসের রেডিয়াস হবে। এবার আমরা জানি একটা টিপিক্যালি নিউক্লিয়াসের রেডিয়াস হয় 10⁻⁻15 মিটার মতো। তো সেটাকে যদি আর এর জায়গায় বসিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি ওটা টেন্স টু 0 আসছে, মানে মানে আর কিউব যদি করি ওটা 10⁻⁻45 রেঞ্জের হয়ে যাবে, যেটা কিছুই না, মানে সেটা 0। তার মানে টোটাল প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন অ্যাট দ্য নিউক্লিয়াস সেটা কিন্তু 0। এবং বাট প্রবাবিলিটি ডেনসিটি আমাদের কনফিউজ করছে, তার কারণ হচ্ছে নিউক্লিয়াসের রেডিয়াস যদি 10⁻⁻15 হয়, সেখানে অ্যাটমের রেডিয়াস 10⁻10, এই 10⁻10, তার মানে আমি 10⁻5 রেঞ্জের কোনো একটা বড় জায়গায় তার থেকে ছোট্ট, মানে ভীষণই ছোট্ট একটা মানে জায়গাকে কনসিডার করছি, যেটা আমাকে অ্যাকচুয়ালি স্কেলিংটাই মানে কম্পেয়ার করা যায় না, মানে স্কেলিংটাই এত ডিফারেন্স যে এইটাকে কখনোই এইভাবে ক্যালকুলেট করা যায় না।
তো সেইটা একটা ব্যাপার বুঝলাম, এবং সেখান থেকে আরেকটা জিনিস বুঝলাম যে ঠিক আছে, তাহলে এইভাবে কথা না বলে আমরা বরং এরকম বলি যে এরকমভাবে প্রবাবিলিটি ডেনসিটি বা প্রবাবিলিটি এইভাবে কথা না বলে, যেহেতু পুরো জিনিসটাই আমরা মানে বলতে চাইছি যে মানে কোন একটা জায়গায় ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি কতটা, এইভাবে ভাবি। তো তাহলে লেটস ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ড দ্য প্রবাবিলিটি ডেনসিটি অর প্রবাবিলিটি, বা রাদার প্রবাবিলিটি ডেনসিটি বলো, প্রবাবিলিটি ডেনসিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন অফ এ স্ফিয়ার অফ রেডিয়াস আর অ্যান্ড আর প্লাস ডিআর, এইটা বলি। হ্যাঁ, দেখা যাক এইটা বলি, এইটা আগে বার করার চেষ্টা করি। যদি এইটা বার করতে পারি তাহলে আস্তে আস্তে অনেক কিছুই বার করতে পারবো, কারণ পুরো জিনিসটাকে যদি ইন্টিগ্রেট, কারণ আমরা আগেই জিনিসগুলো করে এসেছি যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য গ্যাস মলিকুল উইদিন দ্য মানে অ্যাক্সিস এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স, ওয়াই অ্যান্ড ওয়াই প্লাস ডিওয়াই, তারপরে হচ্ছে গিয়ে জেড অ্যান্ড জেড প্লাস ডিএস, এইগুলো সব, বা probability of finding the gas molecule having velocity u and u plus du, v and v plus dv, এইগুলো সব আমরা করে এসেছি। তো এরকম টাইপের একটা কিছু যদি বার করি তাহলে আমরা সেটাকে ইন্টিগ্রেট করে তার পুরো পুরো রিজিয়নে তাকে কোথায় কি পাওয়া যেতে পারে না যেতে পারে সেইগুলো নিয়ে কথা বলতে পারবো। সেইটাকেই বলা হয়, সেই কোয়ান্টিটিটাকেই বলা হয় রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি আর রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা আরডিএফ, যেটা আমাদের পরবর্তীকালে ভীষণ কাজে লাগবে। তো সেইটা বার করতে গিয়ে দেখলাম যে বাই ডেফিনেশন রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন কি হয়, সেখান থেকে আমাদের অ্যাকচুয়ালি কোনো একটা মানে যদি আমরা ওই ডিআরটাকে মানে যদি একটা উইথ রেডিয়াস ধরে নিই, তাহলে আমাদের বাই ডেফিনেশন মানে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা প্রবাবিলিটি রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটিটা কি হয় সেটা দেখলাম। তারপরে এবার সেখান থেকে যদি মানে অ্যাকচুয়ালি সেটাকে একটু ভেঙে টেঙে দেখলাম যে আলটিমেটলি আমি যে কোনো অরবাইটালের জন্য রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা আরডিএফকে আর স্কোয়ার দিয়ে, যদি আর স্কোয়ারের সাথে যদি তার আর কি রেডিয়াল পার্টের যে প্রবাবিলিটি ডেনসিটি সেটাকে যদি গুণ করে দিই, যদি আমি রেডিয়াল পার্টের প্রবাবিলিটি ডেনসিটিটা জানি আলাদা করে, তাহলেই আমি আরডিএফটা পেয়ে যাব প্রত্যেকের ক্ষেত্রে। এবার এস অরবিটালের ক্ষেত্রে যেহেতু থিটা ফাই ডিপেন্ডেন্ট কোনো পার্ট সেভাবে দেখা যায় না, সেজন্য সেটাকে একটু এক্সপ্লিসিটলি করে নিতে হলো, করে এস অরবিটাল, যে কোনো এস অরবিটালের জন্য রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন কি হয় সেটা বের করে নিলাম। করে এইবার আমি আলটিমেটলি আমার এতক্ষণ ধরে যে জিনিসটা ছিল, যেটা আমার মানে মাথায় চলছিল যে 1s অরবিটালের জন্য যে প্রবলেমগুলো ছিল, তাহলে সেইটা এবার বার করি। তাহলে এইটা ছিল আমার এখান থেকে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ফর 1s অরবিটাল, মানে এটা আমার ছিল হচ্ছে মানে রেডিয়াল অফ ওয়ারেস অরবিটাল, এইটা বার করলাম। তাহলে এইটা যথারীতি আগে দেখে এসেছি, জাস্ট 4 পাই আর স্কোয়ার দিয়ে টোটাল ওয়েভ ফাংশনকে গুণ করতে হবে, অথবা শুধু আর স্কোয়ার দিয়ে রেডিয়াল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশনের স্কোয়ারটাকে গুণ করতে হবে। কিন্তু এখানে যেহেতু রেডিয়াল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন, সেটা ওইভাবে লেখা যায় না, কারণ ওটার মধ্যে আমার রেডিয়াল পার্টটা এক্স্যাক্টলি মানে এক্সপ্লিসিটলি আলাদা করে মানে অ্যাঙ্গুলার পার্টটা এক্সপ্লিসিটলি আলাদা করে 1s অরবিটালের ক্ষেত্রে দেখা যাচ্ছে না, সেই জন্য আমাকে ওই পুরো ব্যাপারটা কিভাবে হয় সেটাই আগের এটাতে করে এসে সেখান থেকেই এটা বুঝেছি যে ওই মানে 4 পাই আর স্কোয়ার দিয়ে যদি প্রবাবিলিটি ডেনসিটিটাকে গুণ করা যায় তাহলে সেটা বেশি ভালো হবে মানে যে কোনো এস অরবিটালের ক্ষেত্রে। তো সেটা করলাম, করে ব্যাপারটা আসলো। এবার এই টাইপের ফাংশন কি করে প্লট করতে হয় দেখলাম, দেখে এখান থেকে পরিষ্কার যে অ্যাট আর ইকুয়ালস টু জিরোতে কিন্তু এই তোমার আরডিএফটা জিরো, এই যে আর ইকুয়ালস টু জিরোতে আরডিএফটা জিরো, যেটা আমরা এক্সপেক্ট করি, এখানে আমাদের এটা আসলো। এইবার এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা ম্যাক্সিমা দিয়ে পাস করছে, তাহলে ম্যাক্সিমা দিয়ে পাস করছে মানে এটা কিছু একটা সিগনিফাই করছে। সেটা কি? সেটা হচ্ছে এখানে একটা আর এর ভ্যালু আছে, যে ভ্যালুতে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন বা প্রবাবিলিটি ডেন্সিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন উইদিন দ্য রিজিয়ন আর অ্যান্ড মানে উইদিন দ্য রিজিয়ন স্পেরিক্যাল রিজিয়ন অফ রেডিয়াস আর অ্যান্ড আর প্লাস ডিআর, এটার মধ্যে পাওয়ার প্রবাবিলিটি ওকে সব থেকে বেশি, সেই 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 মানে মানে সেই আর কি মানে যেখানে ওই ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে, এবং আর এর যে ভ্যালুতেই ম্যাক্সিমাম প্রবাবিলিটিটা আছে তাকে বলা হয় মোস্ট প্রবাবল ডিস্টেন্স, যেখানে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি বেশি, সব থেকে বেশি ফর দিস পার্টিকুলার 1s অরবিটাল।
এটা হচ্ছে ব্যাপার। তো সেখান থেকে অবশ্যই তার মানে আর এর কোন ভ্যালুতে প্রবাবিলিটিটা ম্যাক্সিমাম সেটা বের করার একটা তাগিদ থেকে যায়। তো সেটাই আমরা পরের ক্লাসে পরের এতে বার করেছিলাম যে তার জন্য কি করতে হবে, তাহলে টু গেট দ্য আরএমপি আমরা যেটা করব যে ওই পি আর কে আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, সেখান থেকে আর এর একটা ভ্যালু পাবো যেখানে আমার এই যেখানে প্রবাবিলিটিটা ম্যাক্সিমাম। তাহলে এই ডেরিভেটিভটা নিশ্চয়ই আমি কালকে দেখাইনি, বলেছিলাম যে ঠিক আছে মানে একটুখানি আমি তাড়াহুড়োয় আছে বা কিছু আছে, বাট সত্যি কথা বলতে তো দেখানোর কিছু নেই, তোমরা যথেষ্ট সবাই মানে ম্যাচিওর, এটা নিশ্চয়ই দেখানোর কিছু নেই, এটা জাস্ট ডেরিভেটিভ। তো সেই জন্য এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে এটা যদি করি তাহলে আমি সেখান থেকে মোস্ট প্রবাবল ডিস্টেন্স পাবো যেটা হচ্ছে A0। এবার এইখানে কিছু কথাবার্তা বলার আছে। তাহলে A0টা কি? A0টা বোর রেডিয়াস, এটা আমরা আগেও দেখেছি। A0টা হচ্ছে বোর রেডিয়াস। হ্যাঁ, এটা আমরা জানি, বোর থিওরি থেকে জানি যে 1s অরবিটালের ক্ষেত্রে তার রেডিয়াসটা হয় যেটা, সেটা A0 এর সাথে সমান হয়, বোর রেডিয়াস এটা হয় আর কি। তাহলে এটা হলো। তাহলে এবার এবার এইটা তার মানে এইটা মানে কি, এটা মানে কি বোঝাচ্ছে, এইটা মানে হচ্ছে মানে বেসিক্যালি তুমি যদি এটার একটা কন্ট্যুর প্লট আঁকো না, তুমি এরকম একটা মানে এরকম একটা ব্যাপার পাবে যে ধরো মানে কি বলবো, মানে ধরো মানে ধরো এইরকম একটা আমার মানে আমি তো এখানে স্পিয়ার আঁকতে পারবো না, আমি সার্কুলারই আঁকছি। মানে কন্ট্যুর প্লট হচ্ছে, আমি বলছি কি, ধরো এইখানে আমার নিউক্লিয়াসটা আছে, মানে এইখানে আমার নিউক্লিয়াসটা আছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, দেখবে যে তুমি এরকম দেখতে পাবে যে ধরো এই নিউক্লিয়াসের চারিদিক থেকে মানে তোমার এটা একটা 3 ডাইমেনশনাল প্লট, তো মানে কন্ট্যুর প্লট মানে ধরো একটা স্ফিয়ার আছে, তুমি যদি স্ফিয়ারের মাঝ বরাবর যদি তুমি প্রস্থচ্ছেদ করো, মানে তুমি যদি ওকে মানে কি বলবো, মানে তুমি যদি হরাইজেন্টালি কেটে দাও মানে স্ফিয়ারটাকে, তাহলে এর ওপরে যে জিনিসটা তুমি দেখতে পাবে মানে ওপরের সারফেসে, সেটাকে বলে কন্ট্যুর প্লট। ঠিক আছে, সেইটা হচ্ছে একটা ব্যাপার, সেটা হচ্ছে মানে ধরো তোমার এটা একটা ধরো তোমার কমলা লেবু আছে, তুমি সেটাকে মাঝ বরাবর কেটে দিলে, তাহলে এই ওপরটা যেটা দেখতে পাবে দুদিক দু সাইডের ওপরটা, সেটা হচ্ছে একটা কন্ট্যুর ব্যাপার, মানে ওটাকে বলে কন্ট্যুর প্লট। ঠিক আছে, তাহলে এইটা যদি কন্ট্যুর প্লট করো, মানে যদি 1s অরবিটালের এই ডেনসিটিটার কন্ট্যুর প্লট করো, এটা এরকম আসবে। মানে ধরো এইটা যদি আমার A0 হয়, তাহলে দেখতে পাবে যে এইখানে তোমার মানে এইটা তো পুরোটাই এরকম ভাবে আছে, তুমি তো এই জায়গাটা পুরোটা দেখতে পাবে কন্ট্যুর প্লটে, সেরকমই তো একটা ব্যাপার আসবে। তারপরে এইখানেও এরকম ভাবে আছে, এইভাবে আছে। এই A0 যত কাছে যাবে তত দেখবে এটা ঘন হবে ব্যাপারটা, A0 কাছে যত যাবে তত দেখবে এইটা হচ্ছে গিয়ে ঘন হবে। আচ্ছা, এইখানে এরকম ভাবে মানে এই জায়গাটা আর কি একটা মানে একটা যেন প্রবাবিলিটিটা বেশি হবে, মানে এই জায়গাটা ব্যাপারটা ঘন হবে এইটা। এইটা তারপরে তোমার আরো মানে এই জায়গাটা মানে ভীষণই আর কি ঘন থাকবে একটা ব্যাপারটা এরকম। A0-তে ঘন থাকবে, ভেতর দিকটা এরকম হালকা থাকবে, আবার বাইরের দিকটা আবার এরকম হালকা হালকা হয়ে যাবে। মানে পরিষ্কার বোঝা যাবে যে A0 ডিস্টেন্সে যেন একটা মানে ঘন কিছু একটা ব্যাপার আছে, মানে জায়গাটা পুরো একটা মানে পুরো বেশি আর কি গাঢ় হয়ে আছে, আর বাইরের দিকটা আবার হালকা হয়ে যাবে, আবার হালকা এরকম ভাবে। এরকম বাইরের দিকটা আবার হালকা হয়ে যাবে। এটা ঠিক আছে, দেখো এই যে মাঝখানটা A0 জায়গাটা আমার হয়তো আঁকাটা অত ভালো হয়নি, A0 জায়গাটা বুঝতে পারছো তো, এই জায়গাটা অ্যাকচুয়ালি ঘন হবে, মানে এই জায়গাটা যদি আমি অন্য কালার দিয়ে বলি, তাহলে আমি জানি না কোন কালার দিলে ভালো হবে, তো সবই এত মোটা মোটা হচ্ছে, মানে এই জায়গাটা একটু হচ্ছে গিয়ে ঘন ব্যাপার হবে এই জায়গাটা।
ওই জায়গাটা একটু ঘন ব্যাপার হবে। ঠিক আছে, একদম এক্স্যাক্টলি এরকম একটা প্লট পাওয়া যায়। এটা হচ্ছে কন্ট্যুর প্লট বলে এটাকে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার, এইটা হচ্ছে A0 ব্যাপার। তাহলে এটা হলো, ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর একটা কি, ওই 1s অরবিটালের ওয়েভ ফাংশনটা থেকে একটা অ্যাঙ্গুলার প্লট করা যাবে, সেইটা একটু দেখি। যে এইখানেই ধরো আমি ওই পাতায় লিখছি, ঠিক আছে, ওই পাতায় লিখি। যে ধরো এই জায়গাটা আমি বলি যে অ্যাঙ্গুলার প্লট সবসময় আমরা অরবাইটাল থেকে করব, প্রবাবিলিটি ডেন্সিটি থেকে করব না, ঠিক আছে, মানে আরডিএফ থেকে করব না। অ্যাঙ্গুলার প্লট সবসময় আমরা এখান থেকে করব, মানে ওয়েভ ফাংশন থেকে করব। এটা কেমন দেখতে ছিল? এটা ছিল 1/π A0³ বা হচ্ছে, হ্যাঁ, 1/√π A0³ ইন্টু e⁻⁻r/A0, এরকম দেখতে ছিল। এটা দেখো, এটার কিন্তু কোথাও কোনো নেগেটিভ ব্যাপার নেই। এখানে কি ওয়েভ ফাংশনটা কোথাও নেগেটিভ হচ্ছে? মানে মানে পুরোটাই একটা পজিটিভ ওয়েভ ফাংশন। আমরা তো ওয়েভ ফাংশনের ছবি এঁকেছি, তো ওয়েভ ফাংশনের প্লটের ছবি এঁকেছি, পুরোটাই পজিটিভ, কোথাও কোনো নেগেটিভ নেই। এবং এস অরবিটাল হচ্ছে একটা স্ফেরিক্যাল ব্যাপার, সেটাও আমরা জানি, সেটাও আমরা জানি। তাহলে সেই জন্য এইটার ক্ষেত্রে অ্যাঙ্গুলার প্লটটা দেখতে হয় এরকম। মানে ধরো এইটা যদি আমার জেড অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি এক্স হয়, তাহলে এইটা এরকম আর রেডিয়াসকে রেখে, মানে বেসিক্যালি যথারীতি আমি বাজেই ছবি আঁকছি, বাট আর রেডিয়াল ভেক্টরকে রেখে, এরকমভাবে রেখে, এইটা হচ্ছে পুরোটা জুড়েই প্লাস, পুরোটা জুড়েই প্লাস, কোথাও কোনো নেগেটিভ নেই। এটা হচ্ছে অ্যাঙ্গুলার প্লট অফ, মানে অফ 1s অরবিটাল, যার পুরোটাই প্লাস, কারণ এখানে কোনো আর কি নেগেটিভ কিছু নেই। ঠিক আছে, তাহলে এটা কি, যে লিখে দিই যে অ্যাজ অ্যাজ 1s orbital does not depend on uh, on the angle theta and phi, আবার কি এসেছে, আচ্ছা, as 1s orbital does not depend on the angle theta and phi for a fixed value of r, we get a sphere and we get a sphere, and this implies that 1s orbital is spherically symmetric and the wave function is always পজিটিভ। মানে কি, মানে আমরা জানি যে 1s অরবিটালের ক্ষেত্রে কোনো থিটা ফাই ডিপেন্ডেন্সি নেই, সেই জন্য এটা পুরো একটা স্ফিয়ার হবে, মানে কোনো একটা পার্টিকুলার ভ্যালু অফ আর এর জন্য, মানে কোনো একটা পার্টিকুলার রেডিয়াল ভেক্টরের জন্য, যেটা আমি বললাম। মানে ধরো এইটা যদি আমার রেডিয়াল ভেক্টর আর হয়, এটা যদি আমার রেডিয়াল ভেক্টর আর হয়, তাহলে সেই আর রেডিয়াল ভেক্টরটা অ্যাজ ইফ যেন একটা ফিক্সড থিটা ফাই রেখে, মানে যদি আমি ব্যাপারটাকে এইভাবে বোঝাতে চাই, মানে ধরো এইটা দিয়ে বোঝাই, মানে এই আরটা যেন একটা ফিক্স থিটা ফাই রেখে এইভাবে যেন ঘুরছে, এইভাবে যেন ঘুরছে।
সেই ঘুরে মানে একটা ফিক্স থিটার ফাই এর জন্য, হ্যাঁ, বা মানে মানে থিটার ফাই এর তো কোনো ভ্যারিয়েশন নেই, তাহলে আরটাও ফিক্স, তাহলে এই আর রেডিয়াল ভেক্টরটা যেন ওই থিটার ফাই পুরো থিটা পুরো ফাইটা ধরে যেন ঘুরলো, ঘুরলে একটা স্ফিয়ার তৈরি করবে, 3 ডাইমেনশনাল স্ফিয়ার যার আরটা ফিক্সড আর থিটাটা পুরো জায়গাটা ঘুরলো 0 টু পাই, ফাইটা পুরো জায়গাটা ঘুরলো 0 টু 2 পাই করে একটা স্ফিয়ার তৈরি হবে, সেই স্ফিয়ারটা হচ্ছে এইটা যার পুরোটাই পজিটিভ। কারণ কি, কারণ ওয়েভ ফাংশনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারি এর পুরোটাই পজিটিভ, এখানে নেগেটিভ কোনো ব্যাপার নেই, এইটা ব্যাপার। আর হ্যাঁ, আর সেটার এই জন্যই এর যেটা স্ফিয়ার দিচ্ছে সেই জন্য এটাকে বলা হয় স্ফেরিক্যালি সিমেট্রিক, আর এটা হচ্ছে অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, এই হচ্ছে 1s অরবিটালের অ্যাঙ্গুলার প্লট। আচ্ছা, এবার এগুলো আমরা জানি যে ওয়ান্স আমরা এই জিনিসগুলো পেয়ে গেলাম, আমাদের এবার কতগুলো আরো জিনিস বার করতে হয়, সেগুলো হচ্ছে অ্যাভারেজ ভ্যালু ট্যালু এগুলো একটু বার করতে হবে। সেগুলো কি করে কি বার করতে এগুলো আমরা জানি, বাট এখানে আমাদের হচ্ছে আর একবার একটু মানে এগুলো নিয়ে একটু কথাবার্তা বলতে হবে আর কি। তো সেই জিনিসগুলো এবার আমরা একটু করব। তাহলে সেটা কি, যে তাহলে দেখো যে কি, যে ওয়ান্স we have 1s orbital of hydrogen atom or hydrogen like one electron system, এখানে হাইড্রোজেন অ্যাটমই বলছি, we can now calculate average distance from the nucleus of 1s অরবিটাল, এটা বার করতে পারি। তারপরে আর এটা বার করতে পারি, তারপরে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বার করতে পারি, অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি বার করতে পারি, হ্যাঁ এগুলো সব বার করতে পারি। তারপরে আরও অনেক কিছু, মানে একবার আমাদের কাছে ওয়েভ ফাংশনটা আছে, সেখানে তো এর আগের প্রবলেমগুলোর ক্ষেত্রেও দেখেছি ওয়েভ ফাংশন থাকলেই কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাভারেজ বের করাটা কোনো ব্যাপার না। তাহলে অ্যাভারেজ ভ্যালু অফ এক্স ওয়াই অ্যান্ড জেড এগুলো সব বার করতে পারি, এটসেট্রা এগুলো সব বার করতে পারি। ঠিক আছে, তো সেগুলো একটুখানি জাস্ট দেখে নেওয়া যায়, একটা দুটো জিনিস দেখে নিলেই হবে। জানি তো এমনি অ্যাভারেজ কী করে, ওই ফোর্থ পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স জানি আমরা যে অ্যাভারেজ কী করে বার করতে হয়। তাহলে ধরো আর অ্যাভারেজ অফ 1s অরবিটাল, এটা বার করতে হবে। তাহলে কি করে বার করব? আচ্ছা, এখানে কিন্তু আমাদের সেই ওয়েভ ফাংশনই কাজে লাগবে। তাহলে যেভাবে বার করতে হয় আমরা জানি, যে কোনো কিছুর অ্যাভারেজ বার করতে হয়, মানে ধরো তুমি যদি এ অ্যাভারেজ বার করতে চাও তাহলে আমাদের কি করতে হয়, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডিটাও বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও এইটা হয়। তাহলে এখানে তাই করতে হবে, এখানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস মানে কি, আর এখানে আমরা জানি যে 1s অরবিটালের ক্ষেত্রে ওয়েভ ফাংশনগুলো, মানে যে কোনো হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক মানে 1 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনগুলো নর্মালাইজড, তার মানে আমার এই পার্টটা হয়ে যাবে 1 এই পার্টিকুলার কেসে। তাহলে শুধু ওপরের পার্টটা করলেই হবে। এবার উপরের ইন্টিগ্রাল ওভার অল স্পেস মানে কি, মানে পুরোটা নিতে হবে। প্রথমে হচ্ছে r ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, থিটা ইকুয়ালস টু 0 টু পাই, phi equals to 0 to 2 pi, psi 1s তার কমপ্লেক্স কনজুগেট আর অপারেটর মানে যেটা ইটসেলফ আর, psi 1s মানে অবশ্যই এখানে, মানে ধরো একটু ভালো করে যদি লিখি, psi 1s তার সেটা আর থিটা ফাইয়ের ওপরে ডিপেন্ড করবে, যেখানে থিটা ফাইটা তো সেটা এক্সপ্লিসিটলি করে আমরা বার করব। হ্যাঁ, আর অপারেটর psi 1s আর থিটা ফাই আর স্কোয়ার ডি আর সাইন থিটা ডি থিটা ডি ফাই।
এই পুরো জিনিসটা হবে, আর যেহেতু এটা নর্মালাইজ নিচের পার্টটা থাকবে না। তাহলে এটা যদি হয়, এবার এইখানেই পুরো জিনিসটা বসাই। তাহলে এটা বসালে আলটিমেটলি আমার এই দেখো, এই পার্টিকুলার কেসে শুধু একটু জানি জাস্ট এখানে একটু বুদ্ধি কাজে লাগাই। দেখো এই পার্টিকুলার এটা কিন্তু আমরা আগে করে এসেছি, এই পার্টিকুলার কেসে এইটা আমরা আগে করে এসেছি। কোথায় করেছি দেখো, আবার শিট। আচ্ছা কোথায় করেছি, এই যে এখানে করেছি, এখানে করেছি কি, এখানে কি হয়েছে দেখো, আর স্কোয়ার মড অফ সাই এন এস, এইটা স্কোয়ার, আর স্কোয়ার মড অফ সাই এন এস স্কোয়ার, আর তার সাথে এইখান থেকে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এটাই 4 পাই মতো একটা ব্যাপার আসে। তার মানে এটা হচ্ছে মানে মানে বেসিক্যালি 4 পাই আর স্কোয়ার সাই এন এস স্কোয়ার আসবে, যেটা মানে হচ্ছে আমার রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে সেই জিনিসটাই এখানে আবার করতে হবে। তার মানে আলটিমেটলি আমার এফেক্টিভলি কি থেকে যাবে, শুধু আরটা থেকে যাবে, আর বাকি পুরো জিনিসটা করে আমার 4 পাই আর স্কোয়ার মড অফ সাই 1s স্কোয়ার আসবে, যেটা হচ্ছে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ফর দ্য মানে 1s অরবিটাল, হাইড্রোজেন অ্যাটমের 1s অরবিটাল। তার মানে আমি এটাকে জাস্ট লিখতে পারি আর ইন্টু পি আর ডিআর, মানে p1s dr, এটা লিখতে পারি, তার ইন্টিগ্রেশন ফ্রম আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। বুঝতে পারছো? দেখো কি হলো, যে আমি এটা অ্যাকচুয়ালি আমি যদি ধরো আমি একটা কিছু নাম দিই, ঠিক আছে, এই ইকুয়েশনটার মানে আমি এই ইকুয়েশনটার নাম দিই, ধরো কি বলবো, আমি এখানে হয়তো কিছু ইকুয়েশন তৈরি করেছিলাম, আমি এখানে বলছি যে এ নাম দিলাম, ইকুয়েশন এ। তাহলে এটা আমি এখানে লিখতে পারি যে ফ্রম ইকুয়েশন এ, ফ্রম ইকুয়েশন এ। বোঝো ব্যাপারটা, দেখো কি হলো, এই যে আগেরটার ক্ষেত্রে এই যে এখানে কি ছিল, 0 টু মানে আর এর রেসপেক্টে আমি এখানে ইন্টিগ্রেশন করিনি, সেটা আমরা বলেছিলাম যে আমরা আর অ্যান্ড আর প্লাস ডিআর এর মধ্যে বার করতে চাই, সেজন্য আর এর রেসপেক্টে ইন্টিগ্রেট করার দরকার নেই, শুধু থিটা আর ফাই এর রেসপেক্টে করব। তো এটা থিটা হবে, যা থিটা আর ফাই এর রেসপেক্টে করে ইন্টিগ্রেশনটাকে ধরেই আমার এই পুরো জিনিসটা এসেছিল। তাহলে এখন আমি আর এর রেসপেক্টে ইন্টিগ্রেশনটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, বাকি আমি থিটা ফাই এর সাথেও তো আমার এই সাই 1s এই ব্যাপারগুলো যাবে, মানে থিটা ফাই এর সাথেও তো যাবে, থিটা ফাই এর সাথে থিটা ডিপেন্ডেন্ট পার্টটা যাবে, ফাই এর সাথে ফাই ডিপেন্ডেন্ট পার্টটা যাবে, থিটার সাথে যাবে সাইন থিটা ডি থিটা, যেখানে থিটার রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে, ফাই এর সাথে ডি ফাই হবে। তাহলে সেখান থেকে কি পাই আমরা জানি, একটু আগে করেছি। বাকি যেটা পড়ে থাকবে সেটা আর ইন্টু, যেহেতু আরটা ইটসেলফ অপারেটর হিসেবে আর, সেটা যেহেতু ওয়েভ ফাংশনের উপর কাজ করে তাকে আলাদা কিছুতে কনভার্ট করছে না, তাহলে আমি এটাকে আর ইন্টু মড অফ সাই 1s স্কোয়ার হিসেবে লিখতে পারি। তাহলে আর ইন্টু মড অফ সাই 1s স্কোয়ার ইন্টু ওই ওখান থেকে যে জিনিসগুলো আমার বেরিয়ে আসছে থিটা ফাই থেকে, সেইটা মানে বেসিক্যালি 4 পাই আর স্কোয়ার মড অফ সাই 1s স্কোয়ার যেটা আসছে, সেইটা মানে তো আমার রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ফর দ্য 1s অরবিটাল, আমি দুটো স্লাইড আগেই দেখেছি। আর তার সাথে এই আরটা থাকবে আর ইন্টিগ্রেশনটা থাকবে এইটা। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো তো? এটা বুঝেছো তো সবাই? ঠিক আছে, এইটা হবে। তাহলে এইটা যদি হয়ে যায়, তাহলে এইবার হচ্ছে গিয়ে করো এটার, তাহলে এবার আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, আর এইখানে হচ্ছে তোমার হচ্ছে আর ইন্টু পি আর ডিআরটা কি হয়, মানে বেসিক্যালি সেই একই জিনিস বসাতে হবে, পি আর ডিআরটা মানে আমার এখানে পি আর ডিআরটা কি হবে, তোমার যেটা হয় হচ্ছে তোমার 4 পাই এ জিরো কিউব আর স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই এ জিরো। আচ্ছা, 4 বাই এ জিরো কিউব আর স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই এ জিরো ইন্টু ডিআর, এটা হবে। তার মানে এইটা মানে হচ্ছে গিয়ে 4 বাই এ জিরো কিউব আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, এটা জাস্ট হয়ে যাবে তোমার আর কিউব ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই এ জিরো ডিআর, এইটা। এবার এই ইন্টিগ্রেশনটাকে করতে হবে, ইন্টিগ্রেশনগুলো আমরা কি করে করি, এটা অবশ্যই আমাদের 0 টু ইনফিনিটি আছে, মানে আমাদের গামা ফাংশন দিয়ে করলেই ভালো হবে। তাহলে আমরা সেটাতে যাব, তাহলে আমরা এবার এই পরের এটাতে যাই, তাহলে আমার হচ্ছে আর
1s অ্যাভারেজ, তাই তো, মানে 1s অরবিটালের আর তার অ্যাভারেজ। তো সেইটা হবে হচ্ছে, আর একবার লিখি, 0 to infinity, এখানে 4/a0³ এটা r³ ইন্টু ই টু দি পাওয়ার, তাই তো, r³ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2r/a0 dr। এবার এটা আমরা কি করে করি, আমরা ধরে নিই যে লেট, আমি কিন্তু একটাই করে দেবো, আর কোনো গামা ফাংশন করে দেবো না, গামা ফাংশন সবার জানার কথা, ঠিক আছে, তাও করে দিচ্ছি। 2r/a0 হচ্ছে জেড, তাহলে আমার হচ্ছে গিয়ে r/a0 হবে হচ্ছে z/2 or dr equals to, মানে বেসিক্যালি আমার যেটা হয়ে যাবে a0/2 dz, তাই তো, a0/2 dz হয়ে যাচ্ছে, হ্যাঁ এইটা। তাহলে এবার এখানে সেটা, এটা একটা হচ্ছে, আর r ইকুয়ালস টু যেটা হচ্ছে, আর কি হচ্ছে, আর হচ্ছে a0/2 z হচ্ছে, এটা হচ্ছে r এর ভ্যালু, এইটা। তাহলে এবার এইখানে বসাবো 4/a0³ r ইকুয়ালস টু 0 to infinity, এটা লিমিটের তো কোনো চেঞ্জ হবে না, এটা যখন আরটা 0 জেডটা 0, আরটা ইনফিনিটি জেডটা ইনফিনিটি। আচ্ছা, r³ মানে হয়ে যাবে a0/2 এর হোল কিউব ইন্টু z³ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড, আর dr এর জায়গায় হবে a0/2 dz, এইটা। তার মানে এখান থেকে আসবে হচ্ছে a0⁴, হ্যাঁ, তাহলে 4/a0³ আর 4/a0³ ইন্টু a0⁴/8 ইন্টু 216 r ইকুয়ালস টু 0 to infinity z³ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড dz, এইটা। তাহলে এইটা হয়ে যাবে, এখান থেকে এটা 4 থাকলো, এইটা কেটে গিয়ে এখানে a0 থাকলো, তাহলে a0/4 ইন্টু এটা হয়ে যাবে গামা 4, 4 - 1 করলে, তাহলে গামা 4 মানে হচ্ছে 3+1 মানে 3 গামা 3, তাহলে a0/4 ইন্টু 3 গামা 3 মানে আবার 2, 3 ইন্টু 2, আর আলটিমেটলি গামা 1 মানে 1 হয়ে যাবে, এইটা। তার মানে এইখান থেকে যদি কাটি, এটা 2 হয়ে যাবে, তার মানে এটা বেসিক্যালি হয়ে যাচ্ছে 3/2 a0 মানে 1.5 a0, এইটা। তাহলে দেখো, তার মানে r1s অ্যাভারেজ ইটস নট ইকুয়ালস টু rmp, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর অ্যাভারেজ মানে অ্যাভারেজ ডিস্টেন্স আর মোস্ট প্রবাবল ডিস্টেন্স কিন্তু সেম নয়, ঠিক আছে, এটা নিশ্চয়ই বোঝা গেছে, সিম্পল ইন্টিগ্রেশন, ঠিক আছে তো। ঠিক আছে, এটা হলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা। আচ্ছা, তাহলে এবার এখান থেকে আমরা বার করতে পারি, তোমরা বার করবে, calculate the average value of 1/r, that is 1/r average for 1s orbital of হাইড্রোজেন অ্যাটম, এইটা বার করবে 1/r। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে, দেখো বোঝো, মানে অ্যাভারেজ অফ 1/r ইজ নট ইকুয়ালস টু 1/average of r, তাই তো। আমি মানে এইখানে ফর হাইড্রোজেন অ্যাটম আমি এখন পেয়ে গেছি, ফর হাইড্রোজেন অ্যাটম আপ টু দিস পয়েন্ট আমি আর অ্যাভারেজ জানি ফর 1s অরবিটাল, যেটা হচ্ছে 1/5 a0। তাহলে আমি এখান থেকে 1/r অ্যাভারেজ অফ 1s বার করতে পারবো, যেটা হবে হচ্ছে কি আমার 2/3 a0 হবে, এইটা আমি করতে পারি, এইটা তো ঠিক আছে। এইটা
বাট এখন আমি বার করতে বলছি যে অ্যাভারেজ অফ 1/r অফ 1s, তাহলে এইটা অবশ্যই নট ইকুয়ালস টু 1/r অ্যাভারেজ অফ 1/s, এই 1s এইটা। তো সেইটা কিন্তু এইটা পরীক্ষায় খুব আসে, এটা দেখাতে বলে, এটা খুব দেখাতে বলে, ঠিক আছে। এইটা তাহলে এইটা তোমরা বার করবে। আচ্ছা, যখনই তোমরা এটা বার করবে তখন তোমাদের কাছে কি কি জিনিস আরো অনেক ইজি হয়ে যাবে। তোমরা এবার বার করতে পারবে যে ওয়ান্স ইউ উইল হ্যাভ, আমি এটা করে দেবো না, এটা তখন তোমরা করবে, যে ওয়ান্স ইউ উইল হ্যাভ 1/r, মানে অ্যাভারেজ অফ 1/r ফর 1s অরবিটাল, কি কি বার করতে পারবে তুমি? হচ্ছে কাইনেটিক এনার্জির অ্যাভারেজ বার করতে পারবে ফর 1s। কাইনেটিক এনার্জি কি হয়? কাইনেটিক এনার্জি হয় হচ্ছে আমার হয় হচ্ছে ZD²/2, মানে আমি যদি সিজিএস এ করি ZD²/2 এরকম একটা হয়, 2r আর কি, ZD²/2r মানে এইটা। তার মানে বেসিক্যালি মানে কাইনেটিক এনার্জি হয় হচ্ছে ZD²/2r, এইটা হয়। তাহলে মানে অ্যাভারেজটা কি হবে? জেড ই এগুলো তো এখানে সব কনস্ট্যান্ট, 2 এগুলো তো কনস্ট্যান্ট, তাহলে আলটিমেটলি ভ্যারিয়েবল হচ্ছে এখানে শুধু আর, তাহলে আর এর অ্যাভারেজ হবে। তার মানে এটা হয় ZD²/2r, অ্যাভারেজ করে দিলে ZD²/2 অ্যাভারেজ অফ 1/r, এটা হবে। তাহলে এইটা হলে আমার এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ফর 1s এইটা, তাহলে এইটা তখন বার করতে পারবে, করে দেখবে এটা যেটা আসে, এইটা যেটা আসবে সেইটা অনুযায়ী এটা আসে হচ্ছে, এটা বেসিক্যালি 1/a0 আসে, ঠিক আছে। সেটা তোমরা তখন মানে করে দেখবে, করে এটা দেখবে যে আসবে হচ্ছে ZD²/2a0, এটা কিন্তু সিজিএস এ বলছি, এটা ZD²/2a0 এইটা আসবে। তারপরে তোমরা ভি অ্যাভারেজ অফ 1s বার করতে পারবে, সেটা হয় হচ্ছে -ZD², মানে -ZD²/r, এইটা হয় -ZD²/r। তার মানে এটা বেসিক্যালি এটার অ্যাভারেজ হয়ে যাবে, তার মানে এটা আলটিমেটলি থেকে যাবে -ZD² ইন্টু 1/r অ্যাভারেজ, এইটা ফর 1s, তাহলে সেটা হয়ে যাবে -ZD²/a0, এইটা, ঠিক আছে। তাহলে এটা যদি বার করতে পারো তাহলে তুমি এখন টোটাল এনার্জি বার করতে পারবে, টোটাল মানে অ্যাভারেজ এনার্জি, সেটা হয় হচ্ছে টি অ্যাভারেজ অফ 1s প্লাস ভি অ্যাভারেজ অফ 1s, তাহলে সেটা হয়ে গেল হচ্ছে Z²/2a0 মাইনাস Z²/a0, যেটা আলটিমেটলি দেবে -Z²/2a0, ঠিক আছে। এগুলো তাহলে একবার তুমি যদি 1/r এর অ্যাভারেজটা বার করে ফেলতে পারো তাহলে কিন্তু এই এত কিছু জাস্ট বেশি অঙ্ক না করে, কঠিন কঠিন অঙ্ক না করে জাস্ট বার করে ফেলতে পারবে। আচ্ছা, তারপরে এক্স অ্যাভারেজ বা ওয়াই অ্যাভারেজ এগুলো আমরা কি করে বার করব? উফ, আমার এত বাজে হাত লেগেছে কেন হয়? আচ্ছা, এক্স অ্যাভারেজ ওয়াই অ্যাভারেজ এগুলো আমরা কি করে বার করব? একই রকম এটার ক্ষেত্রে আবার একটু ইন্টিগ্রেশনটা থরলি করতে হবে। কি হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা এখানে কি হয়, এক্স অ্যাভারেজ এগুলো যদি বার করতে চাই কি বের করতে হবে? r ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, থিটা ইকুয়ালস টু 0 টু পাই, ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই, সাই 1s, মানে এটা আমি 1s এর জন্য বলছি, আর থিটা ফাই কমপ্লেক্স কনজুগেট এক্স ইন্টু সাই 1s আর থিটা ফাই আর স্কোয়ার ডিআর সাইন থিটা ডি থিটা ডি ফাই, এটা করতে হবে। আচ্ছা, এবার আমি ইন্টিগ্রেশনটা করছি আর থিটা ফাই এর রেসপেক্টে, আর আমি এই অ্যাভারেজটা বার করতে চাইছি এক্স এর, তার মানে অবশ্যই এক্সটাকে ইন টার্মস অফ আর থিটা ফাই লিখতে হবে, এটাই হচ্ছে আমার ফান্ডাটা। এক্সটাকে আমাকে ইন টার্মস অফ আর থিটা ফাই লিখতে হবে। তাহলে এক্স কে ইন টার্মস অফ আর থিটা ফাই লিখলে কি হয়? আমরা যদি মনে করে থাকি তাহলে এক্সটা হয় হচ্ছে আর সাইন থিটা কস ফাই, জেডটা হয় হচ্ছে আর কস থিটা, ওয়াইটা হয় হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই,
এটা হয়। তাহলে এই যে এখানে আমি এইটা বসাবো, এক্সটা হচ্ছে আর সাইন থিটা কস ফাই। তাহলে এখানে যদি সেটা বসাই তাহলে আমার কি হবে, আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, থিটা ইকুয়ালস টু 0 টু পাই, ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই। এইটা হয়ে যাবে বেসিক্যালি আমার ওই মানে তোমার হচ্ছে গিয়ে, মানে এটা এখনো লিখে দিই, সাই 1s কমপ্লেক্স কনজুগেট আর থিটা ফাই, এক্স এর জায়গায় হয়ে যাবে হচ্ছে বেসিক্যালি আর সাইন থিটা কস ফাই, তার সাথে সাই 1s আর থিটা ফাই আর স্কোয়ার ডি আর সাইন থিটা ডি থিটা ডি ফাই, এটা হবে। তাহলে এইটা যদি হয় তাহলে এবার হচ্ছে এগুলো আলাদা করো, তাহলে আর এর সাথে আর পার্টটা চলে যাবে, আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি সাই 1s, মানে মানে বেসিক্যালি আমার এখানে যেটা চলে আসবে, মানে আর এর সাথে পুরো আর ডিপেন্ডেন্ট পার্টটা চলে আসবে, তাহলে এটাকে আমি মড অফ সাই 1s এর স্কোয়ার লিখে দিলাম। হ্যাঁ, মড অফ সাই 1s এর স্কোয়ার লিখে দিলাম, মানে মানে এটা তো পুরোটাই আর ডিপেন্ডেন্ট পার্ট, মানে সাই মানে 1s এর ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা পুরোটাই আর ডিপেন্ডেন্ট, ওখানে থিটা আর ফাই সেভাবে আলাদা করে দেখা যাচ্ছে না, সেই জন্য আমি আর এর মধ্যে এটাকে পুরোটা লিখে দিতে পারি। তাহলে সাই 1s আর হয়ে গেল, তার সাথে আরো কি আসবে, এই আর এর সাথে এই আর স্কোয়ার গুণ হয়ে আর কিউব ডি আর চলে আসবে। আর এদিকে আমার হচ্ছে থিটা ইকুয়ালস টু 0 টু পাই, এখানে কি কি আসবে, এখানে আসবে হচ্ছে এখন সাইন থিটা আর এই সাইন থিটা, মানে সাইন স্কোয়ার থিটা ডি থিটা আসবে। আর ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই যেটা, সেখানে কি আসবে, সেখানে এখন কস ফাই ডি ফাই আসবে, কস ফাই ডি ফাই আসবে এইটা। আচ্ছা, এইবার এইটা যেটা এই যে এই ইন্টিগ্রেশনগুলো যদি করো, এই ইন্টিগ্রেশন যদি করো, মানে তোমার হচ্ছে এই কস ফাইয়ের ইন্টিগ্রেশন কি হবে দেখো, কস ফাই এর ইন্টিগ্রেশন হবে হচ্ছে আমার সাইন ফাই। আচ্ছা, সাইন ফাইকে যদি তুমি 2 পাই বসাও, সাইন মানে 0 বসাও, সাইন 0 হচ্ছে 0, সাইন 2 পাই 0, তাহলে ওটা 0 হয়ে যাবে, তাহলে এই পার্টটা থেকে 0 হয়ে যাবে, মানে এই পুরো জিনিসটাই 0 হয়ে যাবে। তাহলে সিমিলারলি তুমি বার করতে পারো ওয়াই অ্যাভারেজ, তুমি বার করতে পারো জেড অ্যাভারেজ, দে আর অল 0। ঠিক আছে, বুঝতে পেরেছো? বলো বুঝতে পেরেছো কিনা বলো। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার, এই হচ্ছে, তাহলে এইভাবে সমস্ত অ্যাভারেজগুলো সবকিছু কিন্তু বের করে নেওয়া যায়। হয়ে গেল। আচ্ছা, এইবার হচ্ছে ওই করি, কি বলে, যে তাহলে পরের অরবাইটালে আসা যাক, এবার 2s অরবাইটাল। ঠিক আছে, 2s অরবাইটাল মানে 1s অরবাইটাল রিলেটেড যা যা বলার, যাবতীয় যা বলার, মানে এমনি গ্রাফ, মানে এমনি ওয়েভ ফাংশন প্লট, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন প্লট, অ্যাঙ্গুলার প্লট, তারপরে অ্যাভারেজ বের করা, যাবতীয় যা যা বলার সব হয়ে গেল। এবার 2s অরবাইটালটা দেখবো, তারপরে বাকিগুলো জাস্ট বলে দেবো, ইনফরমেশনের মতো বলে দেবো। 2s অরবাইটালটাও ডিটেলে কিছু কষবো না, কারণ এটা অত ডিটেলে কষার কিছু দরকার হয় না। যাই হোক, এটা করে দেবো, আর হচ্ছে কিভাবে কি ব্যাপারগুলো হচ্ছে সেগুলো একটু বলে দেবো, তারপরে আমরা হচ্ছে গিয়ে পি অরবাইটাল এবং সেখান থেকে ওইগুলোতে যাব। আচ্ছা, তাহলে 2s অরবাইটাল, সাই 2s, এটা দেখতে কেমন হয়, এইটা হচ্ছে এই সাই 200, বেসিক্যালি এটা দেখতে হয় হচ্ছে এরকম, 1/4 ইন্টু রুট ওভার পাই ইন্টু 1/a0^3/2 ইন্টু 2 মাইনাস r/a0, এইটা ইন্টু e⁻r/2a0। ঠিক আছে, এইটা হচ্ছে এরকম দেখতে হয়। তাহলে এটার ক্ষেত্রে কি বলেছি, এই টাইপের এইগুলো আসলেই প্রথমে আমরা কি দেখব, তাহলে when r equals to 0, কি হচ্ছে r equals to 0 তে, কি হচ্ছে এখানে সাই, when r equals to 0,
সাই টু এসটা কী হবে, এখানে হচ্ছে 0 বসালো, e⁻0 মানে 1, তার মানে আলটিমেটলি থেকে যাবে এই 2 এর সাথে এইটা কাটবে একটা, কেটে আমার হচ্ছে এখানে থেকে যাবে 1/2√/2π ইন্টু 1/a0⁵ এটা হবে। আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে when r টেন্ডস টু ইনফিনিটি, তখন সাই টেন্ডস টু 0 অবশ্যই, কারণ এটা যদি যখন আরটা বেশি তখন এটা এক্সপোনেনশিয়াল পার্ট যদি ডমিনেট করে তাহলে e⁻∞ মানে 0, তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা, এবার দেখতে হবে যে মাঝামাঝি কোথাও আর কোথাও ওয়েভ ফাংশনটা 0 হচ্ছে কিনা। হ্যাঁ, এখানে কিন্তু হচ্ছে, কারণ এখানে এইটা ছাড়াও আর একটা আর ডিপেন্ডেন্ট পার্ট আছে যেটা এইভাবে। তাহলে when 2 - r/a0 যখন 0, তখন সাই টু এসটা কিন্তু 0 হবে। তাহলে 2 - r/a0 0 মানে কি, মানে 2 = r/a0 or r = 2a0, এটাতে হবে r = 2a0 তে এই তার মানে ওয়েভ ফাংশনটা 0 হবে। আচ্ছা, ভালো কথা, সেটা হবে r = 2a0 তে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখা যাক আরও কতগুলো জিনিস এখানে দেখতে হবে। তাহলে আমি এবার ওয়েভ ফাংশনটা আঁকি, একটা আঁকতে শুরু করি। এইটা তাহলে r = যখন 0 তখন এর এখানে একটা ভ্যালু আছে, ধরো লেটস সে ভ্যালুটা এইটা, r = 2a0, আমি মনে করছি ধরো এইটা হচ্ছে আমার 2a0, এইখানে ওয়েভ ফাংশনটা আবার 0 হবে। আবার r = যখন ইনফিনিটি তখন এটা আবার 0 হয়ে যাবে, মানে এটা আবার 0 হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন আমার দুটো প্রশ্ন, যে এইখান থেকে এই অবধি কি করে আসবে, অবশ্যই এখান থেকে এই অবধি এক্সপোনেনশিয়ালি আসবে, তাহলে আসলো। আচ্ছা, সেটা ঠিক আছে, সেটা আরেকটু ভালো করে দেখা যাক। আচ্ছা, যখন আরটা when r < 2a0 তখন কি হচ্ছে, r < 2a0 মানে কি, মানে আরো ভালো করে দেখো, when মানে এটাকে আরো ইজিলি দেখা যাক, এটাকে আরো ইজিলি দেখা যাক, যে when 2 < r/a0, যখন 2টা < r/a0 এটার ক্ষেত্রে, তখন ওই ফাংশনটা নেগেটিভ। 2 < r/a0 মানে কি, তার মানে হচ্ছে বেসিক্যালি 2a0 <r or r < 2a0, তখন কি হচ্ছে, দেন সাই টু এস ইজ পজিটিভ, এটা হচ্ছে, তাই তো, যখন rটা < 2a0, দাঁড়াও, সরি পজিটিভ না, সরি নেগেটিভ, নেগেটিভ মানে কি হচ্ছে, মানে যখন 2টা < r/a0, মানে r/a0টা যদি 2 এর থেকে বেশি হয়, বা রাদার উল্টোভাবে লিখি, এটা মানে ওইটা যেন কেমন একটা কনফিউজিং লাগছে, মানে যখন r/a0টা < 2a0, মানে when r/a0টা < 2, তার মানে কি, মানে হচ্ছে r < 2a0, এইটা একই লাইন দুবার লেখা হয়ে গেছে, যাই হোক, r যখন < 2a0 তখন কি হচ্ছে, তখন r/a0 আগে যেহেতু এটা মাইনাস আছে, তার মানে ওই ফাংশনটা নেগেটিভ হবে। আর যখন উল্টোটা when মানে r/a0 < 2 বা r < 2a0, তখন কি হবে, যখন r/a0 < 2, মানে অর আমি যেটা বলতে চাচ্ছি 2 যখন r/a0, তখন সাই 2s সেটা হচ্ছে গিয়ে পজিটিভ, সাই 2s পজিটিভ হচ্ছে। যখন 2টা বেশি r/a0 থেকে, তখন এটার আগে প্লাস আছে, তার মানে সেটা পজিটিভ হবে। তাহলে rটা যখন < 2a0 মানে কি, মানে এই রিজিয়ানটা, rটা যখন 2a0 থেকে ছোট, মানে এই রিজিয়ানে ওয়েভ ফাংশনটা বলছে পজিটিভ,
আর আরটা যখন গ্রেটার দ্যান 2a0 মানে এই দিকের রিজিয়নটা, তখন বলছে নেগেটিভ। আর অ্যাট আর ইকুয়ালস টু 0-তে ওয়েভ ফাংশনটা 0। তাহলে কি কি হলো? অ্যাট আর ইকুয়ালস টু 0-তে, এই অ্যাট আর ইকুয়ালস টু 2a0-তে ওয়েভ ফাংশনটা 0, আর গ্রেটার দ্যান 2a0-তে ওয়েভ ফাংশনটা নেগেটিভ, আর লেস দ্যান 2a0-তে ওয়েভ ফাংশনটা পজিটিভ, আর এইখানে হচ্ছে কি ওয়েভ ফাংশনটা 0। এই তিনটে জায়গা আমাদেরকে দেখতে হবে। তাহলে এবার আমি প্লটটা করি। তাহলে এইখানে ওয়েভ ফাংশনটা পজিটিভ হয়ে এসে এইখানে 0 হলো, মানে এটা হয়তো একটুখানি দেখতে যেন বেশ আমার হচ্ছে এর মতো হয়ে গেল, মানে লিনিয়ার মতো হয়ে গেল। লিনিয়ার নয় ব্যাপারটা, মানে এটা বোঝাই যাচ্ছে এক্সপোনেনশিয়াল একটা ব্যাপার আছে। তাহলে এরকমভাবে এসে এইভাবে এসে এটা 0 হলো, হওয়ার পর এটা নেগেটিভ শুরু হবে, নেগেটিভ হবে, আবার কি হতে হবে? আর টেন্স টু ইনফিনিটিতে এটাকে 0 হতে হবে। তার মানে অবশ্যই এটাকে একটা মিনিমা দিয়ে পাস করতে হবে, করে এইখানে গিয়ে আবার এটাকে 0 হতে হবে। এরকম একটা ব্যাপার হতে হবে। এরকম একটা ব্যাপার হতে হবে এটা, এরকম। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো বলো? এই জায়গাটা হচ্ছে 1/2√π ইন্টু 1/a0⁵ দেখো এই 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 প্লটটা সবাই বুঝতে পেরেছো? বুঝেছো তো? ঠিক আছে, এটা হলো, তাহলে এই ব্যাপার হলো। আচ্ছা, তাহলে এখানে এবার অবশ্যই এখানে প্রশ্ন এবার যে ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দিস ভ্যালু? এই যে মিনিমা দিয়ে যাচ্ছে, যে মানে তার মানে এখানে একটা প্রশ্ন আসছে অটোমেটিক্যালি, যে আমি তো এই লজিক মানে এই ম্যাথামেটিক্যাল লজিক দিয়ে আমি এটা মিলিয়ে দিলাম যে এখানে নেগেটিভ হচ্ছে, তারপরে এটাকে আবার 0 হতে হবে, আর এটা ছাড়া আর কোথাও যেহেতু এটা 0 হচ্ছে না, তার মানে যে মানে এর সাইন চেঞ্জ করবো ওরকম ব্যাপার আর কোথাও কিছু দেখা যাচ্ছে না, তার মানে পুরো জিনিসটা এদিক দিয়ে হবে, এটা আমি মিলিয়ে দিলাম, সেটা ঠিক আছে। কিন্তু এটা তো একটা মিনিমা দিয়ে পাস করছে, তার মানে অবশ্যই এখানে আরেকটু জিনিস দেখার আছে, যে আর এর কোন ভ্যালুতে এই মিনিমাটা হবে, আর এর কোন ভ্যালুতে এই মিনিমাটা হবে, এটা একটু বোঝার আছে। তাহলে এবার সেটা বার করতে হবে। মানে মিনিমা দিয়ে পাস করছে আমি বলে দিলাম, বাট মিনিমাটা অ্যাকচুয়ালি কোথায় হওয়া উচিত সেটা তো আমি আগে বের না করেই আমি মিলিয়ে দিলাম অ্যাজ ইফ, কিন্তু সেটাও বের করাটা দরকার। সেটা বের করার পরই অ্যাকচুয়াল প্লটটা করা যাবে আর কি, যেটা হচ্ছে যে আর এর কোন ভ্যালুতে ওই মিনিমাটা থাকবে। সেটার জন্য আমরা কি করে বার করব? নাও টু গেট the value of r at which psi 2s will have a minimum, সেটা কি হবে? d psi 2s by dr equals to 0, এটা পুট করতে হবে। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে ddr of psi 2s, ওই তোমার প্রথমের কনস্ট্যান্টগুলোকে বাদ দিয়ে দাও, ওগুলোর তো কোনো দরকার হবে না। তাহলে 2 মাইনাস r বাই a0 ইন্টু e⁻²r/a0, এইটা যেটা সরি r/2a0 r/2a0, পরে কনফিউশন তৈরি হবে, ঠিক করে লিখে দিই, e⁻² এইটা ইকুয়ালস টু 0, এটা করতে হবে। তাহলে এই ইন্টিগ্রেশন এই ডেরিভেটিভটা করবে, তাহলে এটা যদি মানে এটা জাস্ট মানে কি বলবো, এটা করে দেবো, ঠিক আছে করেই দিই। আচ্ছা, তাহলে কি হবে? তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে, যে তুমি এই যে প্রথমে ধরো 2 মাইনাস r/a0 কে রেখে দাও, করে e⁻² ইন্টু এইটা ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ হচ্ছে -1/2
2a0 এইটা মানে ই টু দি পাওয়ার মানে প্রথম পার্টটাকে আমি রেখে দিলাম করে এক্সপোনেনশিয়ালে ডেরিভেটিভ করছি করে এটার ডেরিভেটিভ এটাই থাকবে তার সাথে হচ্ছে এই পার্টটা মানে -1/2a0 একটা নিচে নেমে আসবে এটা একটা হলো। আর পরেরটা থেকে কি হবে পরেরটার থেকে 2 এর কিছু ডেরিভেটিভ হয় না এখানে শুধু r এর রেসপেক্টে -1/a0 ডেরিভেটিভ হবে আর বাকি পার্টটা যেভাবে থেকে যাবে তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল এটা হয়ে যাবে 1/a0 ইন্টু ই টু দি পাওয়ার -r/2a0 এইটা দিস ইজ ইকুয়ালস টু 0 और এখান থেকে তোমার কমন যাবে হচ্ছে দেখো তোমার এখান থেকে যেটা কমন যাবে হচ্ছে তোমার হচ্ছে এখানে তো এটা ইনটু আছে ঠিক আছে তাহলে এইটা যেটা থাকবে যেটা যাবে হচ্ছে সেটা ই টু দি পাওয়ার -r/2a0 এটা তো যাবেই তাহলে আর তার সাথে মানে ই টু দি পাওয়ার -r/2a0 এইটা কমন গেল তাহলে এইখানে থেকে যাচ্ছে 2 -r/a0 এইটার সাথে গুণ আছে হচ্ছে -2a0 আর এইখানে হচ্ছে গিয়ে -1/a0 এইটা ইকুয়ালস টু 0 এইটা আচ্ছা এখান থেকে আরো কমন বেরিয়ে আসবে দেখো এটা হচ্ছে যদি 1/2a0টাকে যদি নিয়ে নিই তাহলে এখানে হচ্ছে এইটা 1/2a0 হলে এখানে একটা জাস্ট 2 হয়ে যাবে তাহলে 1/2a0টাকেও যদি বাইরে বের করে আনি তাহলে 2a0 এটা নিজের মতো করে করলেই এগুলো পারা যায় এগুলি কেউ করে দিয়ে খুব একটা লাভ কিছু হয় না যাই হোক তাহলে এটা যদি হয় তাহলে এইটা হয়ে যাবে আমার তখন 2 এটা হয়ে যাবে -2 মাইনাস থেকে যাচ্ছে তাহলে প্লাস 4/a0 এইটা থেকে যাচ্ছে আর এইখানে হচ্ছে গিয়ে -2 এইটা ইকুয়ালস টু 0 और এখান থেকে ওই যেটা আসবে মানে এই জিনিসগুলো যদি করো আলটিমেটলি আসবে দেখবে r ইকুয়ালস টু 4a0 মানে আমি এখান থেকে আর পুরো পার্টটা আর করলাম না কারণ এটা তো জাস্ট বুঝতেই পারছো মানে এখানে -4 এসে যাবে -4 প্লাস 4/r/a0 তারপরে এই বাইরে এইটা আছে ওইভাবে লিখতে হবে আইদার দিস ইকুয়ালস টু 0 আর দ্যাট ইকুয়ালস টু 0 কিন্তু ওই বাকিটা 0 হলে ওই ফাংশনটাই 0 হয়ে যাচ্ছে হুইচ উইল গিভ আ নন ট্রিভিয়াল সলিউশন তার মানে আলটিমেটলি আমার যেটা হবে যে এই মানে ট্রিভিয়াল সলিউশন যার কোনো ফিজিক্যাল মিনিং থাকবে না তার মানে আলটিমেটলি আমার r ইকুয়ালস টু 4a0 দেবে মানে আমি যদি করেই দিই বাবা এটা হলো আচ্ছা আমি ওই পাতায় যাচ্ছি হ্যাঁ আচ্ছা এটা হলো তাহলে এবার এখান থেকে যেটা হয়ে যাবে or 1/2a0 e to the power -r/2a0 -4 প্লাস r/a0 equals to 0 তাহলে আইদার e to the power -r/2a0 equals to 0 or 4/a0 -4 equals to 0 তাহলে এখানে এইটা মানে ই টু দি পাওয়ার -r/2a0 equals to 0 মানে বেসিক্যালি ψ2s টা টেন্স টু 0 হয়ে যায় মানে সাই মড দেওয়ার দরকার নেই ψ2s টা টেন্স টু 0 হয়ে যায় এইটা 0 মানেই হচ্ছে mod of ψ2s স্কোয়ার এইটা টেন্স টু 0 হয়ে যায় তার মানে দিস ইজ নট পসিবল এবং এইটা তো মানে দিস ইজ মানে এটা তো সম্ভব নয় দিস ইজ নট পসিবল কারণ তাহলে ওয়েভ ফাংশনটাই 0 হয়ে যাচ্ছে তার মানে এর কোনো এবং 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 অ্যান্ড মানে এবং এটা কখন 0 হচ্ছে এবং সব থেকে বড় কথা সেটাও না মানে দিস ইজ নট পসিবল লেখাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না মানে যদি আমার ওইটা 0 হচ্ছে ওইটা 0 মানে কি মানে এগুলো লেখার দরকার নেই মানে যদি আমার এক্সপোনেনশিয়াল পার্টটা 0 হয়ে যাচ্ছে সেটা মানে কি এটা 0 কখন হতে পারে এক্সপোনেনশিয়াল পার্টটা যখন r টেন্স টু ইনফিনিটি বাট দ্য প্রবলেম যেটা যে r টেন্স টু ইনফিনিটি ডাজ নট সিগনিফাই দ্য মিনিমাম আমার তো মিনিমামটা খুঁজতে হবে অবশ্যই r টেন্স টু ইনফিনিটিটা মিনিমাম সিগনিফাই করে না তাহলে এইটা হবে না তাহলে এই অ্যান্ড অর এই পার্টটা 0 এই যে -4 প্লাস r/a0টা 0 এইটা মানে r ইকুয়ালস টু 4a0 এইটা হবে এইটা তাহলে r ইকুয়ালস টু 4a0 তে এই মিনিমামটা হবে তাহলে এই যে প্লটটা এঁকেছিলাম এই প্লটটা এই মিনিমামটা এই যে যদি মিনিমাম হয় এইটা হচ্ছে r ইকুয়ালস টু 4a0
ঠিক আছে, তাহলে এইভাবে ওয়েভ ফাংশন প্লট করতে হবে। তাহলে 2s এর জন্য এত কিছু করতে হলো, 3s এর জন্য বুঝতেই পারছো আরো অনেক কিছু করতে হবে, তারপরে 2p 3pর জন্য আরো, মানে এখানে তো আরো কঠিন হতে থাকবে পার্টগুলো, মানে জিনিসগুলো তো আরো কঠিন কঠিন এক্সপ্রেশন আসতে থাকবে। এবার আর স্কোয়ার দিয়ে আসবে এখানে, আর এখানে মানে আর এর 1 পাওয়ারে আছে বলে তুমি আর এর একটা ভ্যালু পেলে, আর স্কোয়ার পাওয়ারে থাকলে আর এর দুটো ভ্যালু পেতে, যেখানে এটা 0 হচ্ছে। তাহলে যেখানে ওয়েভ ফাংশনটা 0 হবে সেখানে তুমি দুটো ভ্যালু পাবে, তার মানে ওই দুটো ভ্যালু শুরু হওয়ার আগে ওয়েভ ফাংশনের সাইন কি হবে, ওর মাঝে ওয়েভ ফাংশনের সাইন কি হবে, এবং লাস্ট ভ্যালুটার পরে ওয়েভ ফাংশনের সাইন কি হবে। পুরো জিনিসটাকে বুঝে বুঝে ধীরে 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 এগিয়ে ওয়েভ ফাংশন প্লটটা কিন্তু রেডি করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। ঠিক আছে, এইটা তাহলে এরকম ভাবে দেখা যাবে, আর আমাদের কিছু করার দরকার নেই, আমাদের এই একটা দেখে নিলাম যে এইভাবে কিন্তু জিনিসটা হচ্ছে। তাহলে এবার এখান থেকে যদি প্রবাবিলিটি ডেন্সিটি প্লট করতে পারলে কি হবে, মানে প্রবাবিলিটি ডেন্সিটি, রেডিয়াল প্রবাবিলিটি বলিনি আমি, আগে প্রবাবিলিটি ডেন্সিটিটা দেখিয়ে নিই। তাহলে প্রবাবিলিটি ডেন্সিটি প্লট অফ psi 2s স্কোয়ার ভার্সেস আর, এটা যদি বলি তাহলে কেমন হবে, এটা কেমন হবে, এটা ওই এরকমই হবে যে এখানে এবার মড অফ psi 2s স্কোয়ার করতে হবে, যেটা হবে হচ্ছে আমার দেখতে 1/32 পাই ইন্টু 1/a0 কিউব ইন্টু 2 মাইনাস আর বাই a0 তার স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই a0, মানে এটা তো 2a0 ছিল, এবার সেটা স্কোয়ার করে দিলে 2 2 কেটে গেল, আর বাই a0 এইটা হবে। এবার এইটা মানে প্লট করো, এটার প্লট এক্স্যাক্টলি সেম হবে, কিন্তু ওখানে যেহেতু নেগেটিভ, ওখানে একটা নেগেটিভ ব্যাপার ছিল, মানে এই ওয়েভ ফাংশনের ক্ষেত্রে একটা নেগেটিভ ব্যাপার ছিল, আমি যদি স্কোয়ার করে দিই পুরো জিনিসটাই পজিটিভ হয়ে গেল, কারণ এই যেটার জন্য নেগেটিভ পজিটিভটা এসেছিল সেটা তো এখন ইটসেলফ স্কোয়ার হয়ে গেছে, তাহলে পুরো জিনিসটাই পজিটিভ হয়ে যাবে, ওই একই ভ্যালুতেই ওর ম্যাক্সিমা মানে ওটা মিনিমার বদলে ম্যাক্সিমা হয়ে যাবে, ওই একই ভ্যালুতেই ওর 0 থাকবে, সবকিছু সেম হবে, তাহলে নিশ্চয়ই এটাকে আর ধরে ধরে মানে ডিসকাস করে দেওয়ার কোনো দরকার নেই, পুরো জিনিসটা পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে তো, তাহলে এখানেই ছবিটা এঁকে দিচ্ছি, তাহলে এখানেই ছবিটা এঁকে দিচ্ছি। এরকম হবে, এইটা হবে, এইখানে ধরো 2a0, এইখানে ধরো 4a0, তাহলে জিনিসটা কেমন হবে, এটা আরেকটু স্টিপলি নামবে, কারণ যেহেতু কস স্কোয়ার হয়ে গেছে, এইটা হয়ে এখানে ম্যাক্সিমা হলো, হয়ে এই ব্যাপারটা হবে। ঠিক আছে তো, এটা হলো, ঠিক আছে, এইটাই ব্যাপার হবে, আর কিছু বলার নেই। আচ্ছা, এইবার এটা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনে যে, এবার এখানেও একই রকম প্রবলেম, যে তাহলে আমার আর ইকুয়ালস টু 0-তে এর একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, হুইচ ইজ 1/32 পাই ইন্টু 1/a0 কিউব ইন্টু 2, এরকম একটা, 2 দিয়ে কাটলে এটা 16 হয়ে যেত, 2 না, এখানে হয়ে যাবে হচ্ছে 4 স্কোয়ার আছে, তাহলে ওটা হয়ে যাবে হচ্ছে বেসিক্যালি আমার যেটা হতো যে তোমার হচ্ছে মানে 4 দিয়ে কাটলে একটা 8 হয়ে যেত, মানে সেটাই লিখে দিই, এরকম একটা দেখতে হবে। ঠিক আছে, এরকম কিছু একটা হতো এটা। আচ্ছা, তাহলে এটা তাহলে বোঝা যাচ্ছে যে আর ইকুয়ালস টু 0 তার একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকছে, হুইচ ইজ অ্যাবসার্ড। তাহলে এখানেও আমাদের ওই মানে প্রথমত আমরা ভুল কম্পেয়ার করছি, আর দ্বিতীয়ত টোটাল প্রবাবিলিটি বার করলেই ঠিক জিনিসটা বুঝতে পারবো, আর তৃতীয়ত রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা প্লট করলেই হবে। তাহলে এখানে এটা স্টিল এস অরবিটাল, তাহলে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন কেমন দেখতে হবে, তাহলে রেডিয়াল distribution function RDF of 2s orbital of hydrogen atom, এটা
কেমন দেখতে হবে এটা? এখন অবধি মানে এস অরবিটালের জন্য আমরা জানি, অত কিছু আমাদের ভাবতে হবে না। p2s r হবে জাস্ট 4πr² দিয়ে mod অফ ψ2s² কে গুণ করে দেবো এইটা। তার মানে এটা হয়ে যাবে 4, তার মানে এটা হয়ে যাবে 4πr² ইন্টু 1/32π ইন্টু 1/a0³ ইন্টু 2 - r/a0² ইন্টু e⁻r/a0 এটা হবে। তার মানে এইটা মানে হবে হচ্ছে এই 4 দিয়ে 32 কেটে যাবে, পাই পাই কেটে যাবে, করে টোরে 1/8a0³ ইন্টু r² ইন্টু এই r² একটা আছে 2 - r/a0² ইন্টু e⁻r/a0 এইটা। তাহলে এইটা হচ্ছে আমার p2s r, এইটাকে প্লট করতে হবে। তাহলে এখান থেকে পরিষ্কার, এখানে r এর দুটো ভ্যালু আসবে, সরি দুটো না, এখানে একটাই ভ্যালু আসবে, কিন্তু একই রকম হবে, বাট এখানে ব্যাপারটা অন্য রকম হবে না। এখানে মানে r এর দুটো ভ্যালু আসবে, এখানে দুটো, আর তো স্কোয়ার আছে দেখতে পাচ্ছি, সরি এখানে হচ্ছে গিয়ে মানে বেসিক্যালি এখানে হচ্ছে দুটো ম্যাক্সিমা দিয়ে পাস করবে, এরকম একটা ব্যাপার হবে আর কি। তো তাহলে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, এখানে দেখা যাক কি ব্যাপারটা হয়। তাহলে এবার এইটাকে একটু প্লট করতে শিখতে হবে একই রকম, যে ওয়েন r ইকুয়ালস টু 0, এটা কি হচ্ছে p2s/rটা 0 হয়ে যাচ্ছে, এটা একদম ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, when r টেন্ডস টু ইনফিনিটি p2s/r টেন্ডস টু 0, এটাও ক্লিয়ার হয়ে গেল। আর when 2 - r/a0² 0 or r equals to 2a0, then p2s/rটা 0 হচ্ছে। এটা একটা হচ্ছে, তাই তো, মানে সেটাই হচ্ছে তো। হ্যাঁ, স্কোয়ার 0 মানে জাস্ট এটাকে এমনি তুলে দেওয়া যায়। তার মানে হ্যাঁ, r ইকুয়ালস টু যখন 2a0 তখন হচ্ছে কি এটা 0 হচ্ছে, এইটা হয়ে গেল। আচ্ছা, এবারের পুরোটাই পজিটিভ, সেই একটা ব্যাপার আছে। তাহলে এবার এইখানে যেটা দেখতে হবে যে কোথায় কোথায় মানে, তার মানে এখানে এটার প্লটটা যদি করতে শুরু করি, মানে কেমন হবে দেখো, মানে এইটা কেমন হবে, এইখানে আর কি ব্যাপার আছে। তার এটা কোথায় করব ভাবছি, ওই পাতায় করি, ওই পাতায় চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে কেমন দেখতে এটা একটুখানি বুঝে বুঝে করতে হবে, যদিও ঠিক আছে, মানে বেশি আমি ডিটেলিং কিছু করব না। 1/8a0³ ইন্টু r² ইন্টু 2 - r/a0² ইন্টু e⁻r/a0 এইটা আছে, এটার প্লটটা কেমন হবে? p2s/r or 4πr² ψ2s² or r² into r2s the square, এই যে কোনো একটা। আচ্ছা, আর এদিকে হচ্ছে গিয়ে r প্লট করছি, তাহলে r ইকুয়ালস টু 0তে এটা 0 হবে, তারপরে r² এর মতো এটা বাড়বে, ঠিক আছে। আবার r ইকুয়ালস টু 2a0তে, মানে ধরো এরকম একটা জায়গায় এটাকে 0 হবে, তার মানে এই দুটোর মাঝখানে ও একটা ম্যাক্সিমা দিয়ে পাস করবে, r² এর মতো বাড়বে, বেড়ে একটা ম্যাক্সিমা দিয়ে পাস করে এখানে 0 হলো, তার মানে এইখানে একটা ম্যাক্সিমা বের করার ব্যাপার আছে। আবার r টেন্ডস টু ইনফিনিটিতে ওকে 0 হতে হবে, তার মানে এইখানে 0 হওয়ার পর r টেন্ডস টু ইনফিনিটিতে 0 হবে, এটা পুরোটাই স্কোয়ার, কোনো পজিটিভের ব্যাপার নেই। তাহলে এইখানে আবার এটা বাড়বে, বেড়ে এইটা হচ্ছে গিয়ে এরকম ভাবে যাবে, এইরকম। তার মানে এইখানেও একটা ম্যাক্সিমার ব্যাপার আছে। আচ্ছা, শুধু এটা না, দুটো ব্যাপার আছে। আমি কি করে জানলাম প্রথম ম্যাক্সিমার হাইট ছোট, পরের ম্যাক্সিমার হাইট বড়? আমি তো একে দিলাম, আমি জানলাম কি করে? এটা আমি বুঝতে পারছি যে rটা 0 থেকে শুরু হচ্ছে, যেখানে ওয়েভ ফাংশনটা 0, 2a0তে আবার 0 হবে, তাহলে অবশ্যই মাঝখানে একটা ম্যাক্সিমা দিয়ে পাস করতে হবে, ভালো কথা।
পরেরটাও আমি বুঝতে পারছি এখানে 0 হলো, আবার r টেন্ডস টু ইনফিনিটি তে ওকে 0 হতে হবে, তাহলে অবশ্যই ম্যাক্সিমা দিয়ে পাস করতে হবে, বুঝতে পারছি, ভালো কথা। কিন্তু প্রথম তো ঠিক আছে ম্যাক্সিমা দিয়ে পাস করছে, ম্যাক্সিমার কোন আর এর কোন কোন ভ্যালুতে ম্যাক্সিমাটা হচ্ছে সেইটা একটা জানাটা দরকার। আর একটা কোন ম্যাক্সিমার হাইট কি করে হবে, হাইট কি হবে সেটা আমি জানছি কি করে, সেই অনুযায়ী তো আমার ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা ঠিক হবে। তাহলে এই জিনিসগুলো বার করতে হবে। তাহলে এই জিনিসগুলো বার করেই অ্যাকচুয়ালি মানে প্লটের লজিকটা প্রথমে বুঝে নিলাম, তারপরে এই জিনিসগুলো বার করেই পুরো পুরো প্লটটা অ্যাকচুয়ালি আঁকা যাবে, বাট আমি জানতাম বলে এঁকে দিলাম, দিয়ে এবার আমি বার করছি। তাহলে অবশ্যই এখন প্রথমত আগে আমাকে দুটো ম্যাক্সিমা বার করতে হবে, কোথায় হবে, তাহলে সেটা বার করার জন্য কি হবে, তাহলে টু গেট দ্য ভ্যালু অফ আর at which p2s r is maximum, কি করব, এটা ইকুয়ালস টু 0 পুট করব, এটা হবে। তাহলে এবার এইখানে ddr অফ এইটা হবে, যেটা এই 1/8 a0 কিউবের দরকার নেই, তাহলে r স্কোয়ার ইন্টু 2 মাইনাস r বাই a0 স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস r বাই a0, এইটা 0 করব। এবার এইটার অবশ্যই ডেরিভেটিভ নিশ্চয়ই আমি আর করে দিচ্ছি না, এটা প্রত্যেকটা ধরে ধরে করলেই হয়ে যাবে। এটাকে তুমি স্কোয়ারের ফর্মে ভেঙে ফেলো, তারপরে সেটাকে আর স্কোয়ার দিয়ে গুণ করে ফেলো, করে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস r বাই a0 করো, করে প্রথমে ই টু দি পাওয়ার মাইনাস r বাই a0 টাকে কনস্ট্যান্ট রেখে ওই পুরো জিনিসটা ডেরিভেটিভ করো, তারপরে ওই পুরো জিনিসটাকে কনস্ট্যান্ট রেখে এইটা ডেরিভেটিভ করো, করে পুরো জিনিসটাকে গুণ টুন করে যোগ বিয়োগ করে যা করার সিম্পলিফাই করে ফেলো, করলেই তোমার আলটিমেটলি যেটা বেরোবে, আমি এখানে লিখে দিচ্ছি ফাইনাল লাইনটা, যেটা বেরোবে r ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস r বাই a0 ইন্টু 8 মাইনাস 16 r বাই a0 প্লাস 8 r স্কোয়ার বাই a0 স্কোয়ার মাইনাস r কিউব বাই a0 কিউব ইকুয়ালস টু 0, এই এতটা বেরোবে। এবার এখানে তুমি কি করবে, যে আইদার আমার হচ্ছে এই যে আটটা তো এখানে 0 এমনি ঠিক আছে, তাহলে মানে মানে এখানে এবার তুমি এখান থেকে কি লিখবে, আমি ওই পাতায় লিখি, যে আইদার ই টু দি পাওয়ার মাইনাস r বাই a0 ইকুয়ালস টু 0, এটা কখন 0 হতে পারে, যখন r টেন্ডস টু ইনফিনিটি, অ্যান্ড অর r ইকুয়ালস টু 0, এটা কখন 0 হতে মানে এটা 0 মানে মানে এখানে যখন হচ্ছে ওয়েভ ফাংশনটা 0, সাই 2s টা 0, তার মানে এইটা ডাজ নট ইমপ্লাই এনি মিনিমাম, এটাও তাই, ডাজ নট ইমপ্লাই এনি মিনিমাম, এইটা। আর অ্যান্ড অর এই পুরো জিনিসটা মানে হচ্ছে কি যেন ছিল, 8 মাইনাস 16 r বাই a0 প্লাস 8 r স্কোয়ার বাই a0 স্কোয়ার মাইনাস r কিউব বাই a0 কিউব, এইটা ইকুয়ালস টু 0, এইটা 0 হবে। আচ্ছা, আর এবার এইটা যে 0, এইটাকেও আবার সেইভাবে ওই মিডল টার্ম ফ্যাক্টর করে এই r বাই a0 মানে হচ্ছে, এটা পুরোই স্যারের বইতে পুরো করা আছে, এটা দেখে নেবে, ঠিক আছে। এইগুলো আর মানে আমি করে দিচ্ছি না, এগুলো খুবই সোজাই আর কি, যে ওই মানে মিডল টার্ম ফ্যাক্টর করে এখান থেকে ওই r বাই a0টাকে x ধরে নিয়ে এই পুরো জিনিসটাকে সলভ করা যাবে, করে টোরে যেটা এখান থেকে আসে, এর যেটা অ্যান্সার আসে, এটা ওই বইটা দেখে নেবে, মানে রেফার টু, মানে বই দেখে নেবে, ঠিক আছে, এটা আমি আর করে দিচ্ছি না। তাহলে এইটা করে টোরে যেটা আসে, ওই r বাই a0-র একটা ভ্যালু বেরোবে, r বাই a0 সেটার ভ্যালু বেরোয়, বুঝতেই পারছি এখান থেকে অবশ্যই r বাই a0 দুটো ভ্যালু বেরোবে, তাহলে এখান থেকে r বাই a0-র মানে আর কি যে ভ্যালুটা বেরোয়, মানে এই যে এই সমস্ত কিছু করে টোরে দেখবে যে r বাই a0-র একটা ভ্যালু বেরোবে, যেটা হয় হচ্ছে 3 প্লাস মাইনাস √5, এইটা আসে।
ঠিক আছে, এইটা আসে এইটা। তাহলে এইটার একটার তার মানে একটা হবে যে r ইকুয়ালস টু 3 প্লাস √5 ইন্টু a0, যেটার ভ্যালু হয় হচ্ছে 5.23 a0, আর একটা হচ্ছে r ইকুয়ালস টু 3 মাইনাস √5 ইন্টু a0, যার ভ্যালু হয় হচ্ছে 0.77 a0। এইবার আমাদেরকে পুট করতে হয় অ্যাট r ইকুয়ালস টু 0.77 a0 তে p2s r এর ভ্যালুটা কত হয়, এইটা একটা পুট করতে হয়, যার ভ্যালুটা হয় হচ্ছে তোমার হচ্ছে 0.052 হয়। আর অ্যাট r ইকুয়ালস টু 5.23 a0 তে p2s r এর ভ্যালু কত হয়, সেটা হয় হচ্ছে 1.191, এইটা হয়। সেই জন্য অ্যাট r ইকুয়ালস টু 0.77 a0 তে ওর হাইটটা ছোট হয়, ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা ছোট, আর পরেরটাতে ওর হাইটটা বেশি হয়, এই ব্যাপারটা হয়। তাহলে এই সব কিছু মিলিয়ে কি কি বেরোলো, এইটা 0.77 a0, যেখানে এর ভ্যালুটা এই ভ্যালুটা হয় হচ্ছে ওই মানে তোমার একটা ভ্যালু যেটা বললাম যে ওই 0 পয়েন্ট, মানে ধরি এটা যদি আমি a বলি, আর এই যে এইটা 5.23 a0, ওটা 5.23 a0, এবং এর একটা ভ্যালু আছে, এটাকে যদি আমি b বলি, তাহলে a হচ্ছে 0.052 আর b হচ্ছে 1.191, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এইভাবে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন অফ 2s অরবিটাল অফ হাইড্রোজেন অ্যাটমকে আঁকা হয়। বলো এটা বুঝেছো কিনা সবাই, বলো। বুঝেছো তো? ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার অ্যাঙ্গুলার প্লট অফ 2s অরবিটাল। অ্যাঙ্গুলার প্লটটা কি হবে, 2s অরবিটালের কেমন হবে? যথারীতি ওটার ক্ষেত্রে কি দেখলাম যে r ইকুয়ালস টু 2a0 তে ওর 0 হয়, মানে r ইকুয়ালস টু 2a0 আগে অবধি, মানে আবার ওয়েভ অ্যাঙ্গুলার প্লট সবসময় ওয়েভ ফাংশন থেকে করতে হবে, আগেরটাই বলেছি। তাহলে r ইকুয়ালস টু 2a0 তে 0 হবে, একটা নোড থাকবে। 0 হচ্ছে মানে কি, মানে r ইকুয়ালস টু 2a0 তে দেয়ার ইজ এ নোডাল প্লেন, নোড আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে rটা যখন লেস দ্যান 2a0, মানে 0 থেকে বড় এবং 2a0 থেকে ছোট, তখন এটা পজিটিভ। rটা যখন 2a0 থেকে বড় হয়ে যাচ্ছে বাট ইনফিনিটির থেকে সমান বা ছোট হচ্ছে, তখন এটা মানে সরি এটা মানে কোথায় জানা দেখে, তখন এটা নেগেটিভ। ওয়েভ ফাংশন প্লট থেকে করতে হবে, প্রথমে পজিটিভ তারপরে নেগেটিভ, এই হচ্ছে ব্যাপার। তাহলে অ্যাঙ্গুলার প্লট কি করে হবে, অ্যাঙ্গুলার প্লট সবসময় সেইভাবে করতে হবে। কিভাবে হবে, যে এইটা যদি আমার জেড অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, আর এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, একটা রেডিয়াল প্লট আছে, রেডিয়াল ধরো একটা হচ্ছে কি, ধরো আমার রেডিয়াল ভেক্টর আছে, যেটা আমার ওই থিটা আর ফাইটাকে পুরোটাকে ঘোরাচ্ছে, এখানে থিটা ফাই ডিপেন্ডেন্ট কোনো পার্ট নেই, তাহলে পুরো জিনিসটাকে ঘোরাবে। তাহলে এর একটা নোডাল প্লেন থাকবে, তার মানে এইটা ধরো আমি আগে প্রথমে বড়টা আঁকছি, যথারীতি আমি বাজে আঁকছি, বাট এরকম একটা আঁকলাম, এইটা আছে, আর এর ভেতরে এরকম একটা আছে, এইটা, এই জিনিসটা হচ্ছে 2a0, ঠিক আছে, এটা 2a0, তার মানে 2a0 মধ্যে এটা পজিটিভ
2a0তে এইটা হচ্ছে একটা বেসিক্যালি আমার নোডাল প্লেন, যেখানে ওয়েভ ফাংশনটা 0 হয়ে যাচ্ছে, এটা একটা নোডাল প্লেন। তারপরে এটা সাইন চেঞ্জ করে এই জায়গাটা নেগেটিভ হচ্ছে। এইটা হচ্ছে অ্যাঙ্গুলার প্লট। ঠিক আছে, তাহলে এটার ডিসকাশনটা কি হবে, যে অ্যাজ টু এস অরবিটাল does not depend on theta and phi, explicitly it is spherically symmetric, and when r less than 2a0, then psi 2s is positive, and when r greater than 2a0, psi 2s is negative, and the node appears at r equals to 2a0। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এই হচ্ছে তাহলে 2s রিলেটেড যা যা করার সব হয়ে গেল। এইবার আমি বাকি আর কোনো কিছুটা এইভাবে আর ডিসকাস করব না। এবার জাস্ট ফর দ্য মানে কমপ্লিটনেস আমরা হচ্ছে একটু মানে 3s অরবিটাল বা 2p অরবিটাল এইগুলোর দেখতে টেকতে কেমন হয়, মানে ওয়েভ ফাংশন প্লট কেমন হয়, তারপরে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের প্লট কেমন হয়, সেই জিনিসগুলো একটু করে দেওয়া যাক। ঠিক আছে, সেই জিনিসগুলো একটু করে দেওয়া যাক আর কি, মানে জাস্ট একবার কয়েকটা জিনিস বলে দেওয়া যাক, তাহলে পরে সুবিধা হবে। তাহলে এরকমভাবে হবে। আচ্ছা দাঁড়াও, তাহলে আমি জাস্ট ভীষণ তাড়াতাড়ি করে বলে দিই। তাহলে some other representations of other one electron orbitals of hydrogen atom. As for example, প্রথমে ধরো হচ্ছে যদি আমি 3s অরবিটাল বলি, psi 3s যেটা হচ্ছে psi 300, যার একটা ওই বিশাল বড় এক্সপ্রেশন আছে, আমি আর ওইগুলো লিখে আর কারণ আমার তো মুখস্থ না, আমাকে আবার সেই খুলতে অনেক সেই মানে বই খুলতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আমি সেই সবের আর ডিটেলিংয়ে যাচ্ছি না। এর একটা এরকম বড় এক্সপ্রেশন থাকবে, যেটাকে দেখতে, যার ওয়েভ ফাংশন প্লটটা দেখতে এরকম হয়। এরকম অবশ্যই এটা যে একটা ভ্যালু থেকে শুরু হয়, বুঝতেই পারছো। এটার ক্ষেত্রে 3s এর ক্ষেত্রে দুটো নোডাল প্লেন থাকে, দুটো নোড হবে। তাহলে আর এর এই একটা ভ্যালুতে নোড হবে, ধরো এইরকম একটা ভ্যালুতে নোড হবে। এইখানে বুঝতে হবে এর আগে ওয়েভ ফাংশনটা কেমন হবে, মাঝখানে কি হবে, পরে কি হবে, সেইটা দেখা যায় যে এটা দেখতে এইরকম হলো। তারপরে এইটা এখানে নেগেটিভ হয়, তারপরে এখানে আবার 0 হয়, তারপরে পজিটিভ হয় করে, তারপরে এটা এইভাবে যায় এইটা। তাহলে অবশ্যই যথারীতি এখানে প্রশ্ন আসছে এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা কি, এইটা। তাহলে এটাকে যদি আমি R1 বলি, এটাকে যদি আমি R2 বলি, হ্যাঁ, আর এটাকে যদি আমি R3 বলি, আর এটাকে যদি আমি R4 বলি, তাহলে R1 R2 এইগুলোর ভ্যালুগুলো বার করতে হয়। এগুলো সব কি সব হয় টয় যেন ভুলে গেছি। আচ্ছা,
মোট কথাই R1 আর R2-র ভ্যালু যদি বলি, R1 ভ্যালু আর R2-র ভ্যালু বলে দিতে পারি। সেইটা হয় হচ্ছে R1 এর ভ্যালু হয় 1.9 A0, R2-র ভ্যালু হয় 7.1 A0, এরকম একটা ভ্যালু হয়। ঠিক আছে, এরকম একটা ব্যাপার হয়। আর এইটারই মানে এটা তো ওয়েভ ফাংশন প্লট হলো, তাহলে এইটার স্কোয়ারটা নিশ্চয়ই আর দেখানোর দরকার নেই, জাস্ট এই হয়ে যাবে। আর এইটারই যদি আমি RDF প্লট করি অফ psi3s, তাহলে সেইটা দেখতে হয় এরকম। সেটাও এইখানে বলে দিই, RDF-টা ইম্পর্ট্যান্ট হবে, ওইটা বলে দিই। ওইটা হয় হচ্ছে এইরকম, এইখানে P3SR অর লিখতে পারো 4πr² mod of psi3s স্কোয়ার, অর লিখতে পারো r স্কোয়ার ইন্টু r psi3sr তার স্কোয়ার ভার্সেস r প্লট। এইটা হয় হচ্ছে এইরকম গিয়ে এইখানে মেশে, তারপরে এইখানে এসে এইখানে মেশে, তারপরে এইখানে এসে এইখানে গিয়ে এটা এরকম হয় এইটা। তাহলে এইটার ক্ষেত্রে ওই ব্যাপারগুলো যে এইটা যেটা, এইটা 1.9 A0, এইটা যেটা, এটা 7 পয়েন্ট, এই সরি এই ম্যাক্সিমাগুলো না, নোডগুলো এ বাবা, যাই হোক, এরকম একটা ব্যাপার, মানে এই নোটগুলো হয়, নোটগুলো হচ্ছে 1.9 A0, 7.1 A0 এরকম হয়। আর এই বাকি ম্যাক্সিমাগুলো কি করে বার করতে হবে এতদিনে জানো, আর বলার কিছু নেই। এবং তার ভ্যালুগুলো কোনটা বড় কোনটা ছোট হবে সেটাও জানো, সব 2s-এ বলে এসছি, এই ব্যাপারগুলো হবে। কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটার ক্ষেত্রে যদি আমাকে অ্যাঙ্গুলার প্লট আঁকতে পারে 3s এর ক্ষেত্রে, অ্যাঙ্গুলার প্লটটা কেমন হবে, 1.9 এর আগে এটা পজিটিভ হবে, মানে এটা হচ্ছে কি বেসিক্যালি কি 1.9 এর আগে এটা পজিটিভ। অ্যাঙ্গুলার প্লট মানেই আমরা ওয়েভ ফাংশন প্লটে ফিরে যাব, মানে আমরা এই প্লটটার দিকে তাকাবো। এখন সবাই এটার দিকে তাকাও, তাহলে কি হবে, 1.9 A0 আগে হলে সেটা পজিটিভ হবে, 1.9 এ একটা নোডাল প্লেন থাকবে, তার মাঝখানে একটা যে জায়গাটা সেইখানে আবার নেগেটিভ হবে, তারপরে 7.1 এ গিয়ে নোডাল প্লেন থাকবে, আবার 7.1 এ গিয়ে পজিটিভ হবে। তাহলে এটা হবে অ্যাঙ্গুলার প্লট। তাহলে অ্যাঙ্গুলার প্লটটা যদি আঁকি কেমন দেখতে হবে, মানে সব আমি এই একটা পাতার মধ্যেই করে দিচ্ছি, কেমন দেখতে হবে। এটা যদি জেড অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, কেমন হবে আমি একদম ছোট ছোট করে আঁকছি, এরকম ছোট, এইখানে একটা থাকবে, এইখানে একটা থাকবে, আর এরকম একটা হবে, যার এইটা হচ্ছে আমার 1.9 A0, তারপরে মানে এইটা হচ্ছে আমার 1.9 A0, তারপরে এইটা হচ্ছে আমার 7.1 A0। তাহলে এর ভেতরে হবে হচ্ছে সব এইখানে পজিটিভ, তারপরে এইখানে নেগেটিভ, আবার নোডাল প্লেন, তারপরে আবার পজিটিভ, এইটা ঠিক আছে, এটা বুঝতে পেরেছো বলো? ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হলো। আচ্ছা, এরপরে আমাদের এই অ্যাঙ্গুলার প্লটে যেতে হবে। আচ্ছা, কি তোমরাই বলো, আজকে কি আর এগোবো? ওই যা মানে তোমার ওদের যাদের পরীক্ষা এসে গেছে নাকি, মানে তোমাদের কবে থেকে পরীক্ষা বলো তো একটু? নেই, যাদের পরীক্ষা দাদা নেই? এই আনন্দীর তোমার পরীক্ষা না?
কবে থেকে পরীক্ষা? ও 3rd মে তো এসেই গেল, তাহলে বলেই দিই একটুখানি। 3rd মের আগে তো ম্যানেজ করা যাবে না। ঠিক আছে, আর বেশিক্ষণ লাগবে না, জাস্ট পি অরবিটালটা বললেই হবে। আচ্ছা আচ্ছা, দেখো নেক্সট হচ্ছে তোমার ওই কি যেন গ্রাফিক্যাল representation of psi 2pz and p 2pz, আর এইগুলো একটু করি একই রকম। এগুলো pz অরবিটাল আরো সোজা, ওটা ভয় পাওয়ার কিছু নেই, ওটা আরো আগে হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, pz এর একটু এক্সপ্রেশনটা আমি লিখি, খুঁজে খুঁজে একটু লিখি, এটা দরকার আছে। আচ্ছা, pz এর অরবিটালটা যেমন দেখতে হয় ওইটা যদি আমি বলি, তাহলে আমার হচ্ছে psi 2pz, এটা শুধু জেডটা করলেই হবে। psi 2pz সেটা কেমন দেখতে হয়, সেটা হয় হচ্ছে 1/4 রুট পাই রুট ওভার পাই ইন্টু 1/a0 কিউ, মানে অফ হাইড্রোজেন অ্যাটম। ঠিক আছে, তাহলে জেডটা 1, a0 কিউব ইন্টু ইন্টু হচ্ছে মানে তোমার হচ্ছে 2r/a0 ইন্টু 2r/a0 ইন্টু 2r/a0টা এখানে থাকে না, হ্যাঁ 2r/a0 আছে, সরি, হ্যাঁ 2r/a0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2r/2a0, মানে বেসিক্যালি ওটা r/a0 হয়ে যাবে। সরি, ভুল করছি, এটা r/a0, এটা r/2a0, এইটা ইন্টু কস থিটা, এইটা। ঠিক আছে, এইটা। আচ্ছা, এবার যদি এটার আমি সাই ওয়েভ ফাংশন যদি আমি প্লট করি কেমন হবে, এটার অবশ্যই আর ইন্টু ই টু দি মানে এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো দেখতে হবে। তার কারণ হচ্ছে মানে এখানে তো মানে যেহেতু ওয়েভ ফাংশন যখন প্লট করছি তখন পুরোটাই আমার আর ডিপেন্ডেন্ট পার্ট, মানে আমি আর এর রেসপেক্টে প্লটটা করছি। তাহলে এটার প্লটটা আমার যদি আমি হচ্ছে গিয়ে ওই মানে ধরো psi 2pz যদি প্লট করি ভার্সেস আর প্লট করছি, প্রতিটাতে আর প্লট করছি, তার মানে থিটা কনস্ট্যান্ট, আরটা করতে হবে। তাহলে আর এখানে কিভাবে হচ্ছে, এইটা যাচ্ছে জাস্ট আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর এর মতো প্লট হচ্ছে। প্লটটা কেমন হবে, প্রথমে আর এর মতো করে বাড়বে, লিনিয়ারলি বাড়বে, পরে ই টু দি পাওয়ার মাইনাস আর এর মতো করে ডিকে করবে। তাহলে প্লটটা কেমন হবে, এবং দেখো আর ইকুয়ালস টু জিরোতে এটা জিরো, কারণ এখানে আরটা গুণ অবস্থায় আছে, আর টেন্স টু ইনফিনিটিতে এটা জিরো, তাহলে অবশ্যই এটা এইভাবে এসে এরকম ভাবে গিয়ে এরকম একটা ব্যাপার হবে। তাহলে অবশ্যই এখানে প্রশ্ন এই ভ্যালুটা কি, তার জন্য আমরা কি করব, ডি 2pz বাই ডি আর এইটা পুট করব, এবং করলে আমরা এই ভ্যালুটা পাবো, এবং এইটা করার পর আমরা আর এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 2a0, আর ইকুয়ালস টু 2a0তে এইটার ম্যাক্সিমাটা থাকবে। একই রকমভাবে 2pz এর স্কোয়ার বের করা যাবে, এটা নিশ্চয়ই আর বলার কিছু নেই। ঠিক আছে, এটা হবে। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন কি হবে, আদার দ্যান এস অরবিটাল যে কোনো কিছু রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন কি হবে, যদি আমি রেডিয়াল পার্টটাকে আলাদা করতে পারি, যেটা আমি এটার ক্ষেত্রে পাচ্ছি, সেইটার সাথে তার স্কোয়ারের সাথে আমি আর স্কোয়ারকে গুণ করে দেবো, মানে কি এটা আর কিউব হয়ে যাবে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর, মানে r/a0 হয়ে যাবে, নিচে 2টা কেটে যাবে কারণ যেহেতু স্কোয়ার হচ্ছে, কস স্কোয়ার থিটা হয়ে যাবে, কস দিয়ে আমার কোনো মানে আর না, সরি এখানে তো ওখানে তো থিটা লাগবেই না, শুধু আর ডিপেন্ডেন্ট পার্ট। তাহলে তখন আমার যে প্লটটা হয়ে যাবে আর স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর এর মতো দেখতে হবে। রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন সেরকম একটা কিছু হবে। তাহলে কি হচ্ছে, কি বললাম যে, তাহলে কি বললাম যে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন পি 2pz আর, এটা কি হবে, এটা আর স্কোয়ার ইন্টু আর 2pz আর তার স্কোয়ার, মানে
এটা আলটিমেটলি দাঁড়িয়ে যাবে আমার হচ্ছে তোমার হচ্ছে ওই 1/4 4 16 আর এখানে হচ্ছে কি 2 16 2 কোনো 32 পাই ইন্টু 1/a0 কিউব, মানে বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে এটা 3 হবে, a0 কিউব ইন্টু r/a0 স্কোয়ার ইন্টু e⁻r/a0 ইন্টু এখানে একটা r স্কোয়ার। তার মানে এটা আলটিমেটলি দাঁড়াবে 1/32 পাই a0 কিউব ইন্টু, মানে a0 কিউব না, মানে এটা a0⁵ হয়ে যাবে ইন্টু r⁴ ইন্টু e⁻r/a0, এরকম একটা কিছু দেখতে হয়ে যাবে। তাহলে যেটা হচ্ছে গিয়ে p2pz আর এরকম দেখতে হয়ে যাবে। তাহলে এইটা যদি প্লট করতে হয় কি হবে, এটা বেসিক্যালি r⁴ ইন্টু e⁻r এর মতো করে গ্রো করবে। তাহলে একই রকম যখন r এর ভ্যালু ছোট তখন r⁴টা ডমিনেট করবে, যখন r এর ভ্যালু বেশি তখন এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করবে, করে প্লটটা যেমন হবে হবে। জাস্ট দেখি কেমন হবে। কেমন হবে এইটা, এইটা এরকম ভাবে গিয়ে এরকম ভাবে হবে। এখানে ওই একই রকম r=0 তে 0 হবে, r →∞ তে 0 হবে, অবশ্যই ম্যাক্সিমা দিয়ে পাস করবে। তাহলে এখানেও যে প্রশ্নটা, এই ম্যাক্সিমাটা কি সেটা পাওয়ার জন্য আমাকে d2pzr/dr করতে হবে। এটা =0 পুট করব, এইটা করে rটা আসে হচ্ছে 4a0, এটা আসছে 4a0। ঠিক আছে, তাহলে এইটা হবে। আচ্ছা তাহলে হয়ে গেল, আর আমার এগুলো নিয়ে ভাবার দরকার নেই। এইবার যেটা কথা, যেটা হবে আমাদের হচ্ছে লাস্ট পার্ট অফ হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, অ্যাঙ্গুলার পার্ট অফ 2pz বা 2p অরবিটাল বা 2pz অরবিটাল, মানে 2p অরবিটাল বা 2pz দেখালেই বাকিগুলো বোঝা যাবে। এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে 2pz অরবিটাল আমার কি হলো, ধরো a2pz, আমি অ্যাঙ্গুলার প্লট যদি বলি সেটা হচ্ছে গিয়ে প্রথমে একটা r ডিপেন্ডেন্ট পার্ট হুইচ ইজ এ কনস্ট্যান্ট পার্ট ইন্টু cos থিটা, এইটা তার মানে cos থিটাটা হচ্ছে এখানে আমার ভ্যারিয়েবল, এইটা হচ্ছে ব্যাপার। cos থিটাটাকে আমাকে ভ্যারি করতে হবে, আর ফাইটা কি, এখানে ফাই নেই, ফাইটা কনস্ট্যান্ট। তাহলে প্রত্যেকটা থিটার ভ্যালুর জন্য ফাইটা 0 to 2 পাই করে ঘুরবে, প্রত্যেকটা থিটা ভ্যালুর জন্য ফাইটা 0 to 2 পাই করে ঘুরবে। এইরকম ভাবে একটা হচ্ছে গিয়ে দুটো মানে একটা হচ্ছে প্লট দেবে। এবার সেই প্লটটা কিভাবে আসে সেটা দেখা যাক। তাহলে তার জন্য আমাকে যেটা জানতে হবে যে cos থিটার সবকটা ভ্যালু আমাকে জানতে হবে। এইখানে মানে ওয়্যার, আমি এখানে লিখে দিই ওয়্যার, এই আরটা কি, এটার একটা বড় ভ্যালু আছে 1/√32 পাই ইন্টু 1/a0⁴, মানে এখানেও কিন্তু অ্যাঙ্গুলার প্লট মানে ওয়েভ ফাংশনের প্লটে যেতে হবে, বারবার আমি কথাটা বারবার বলছি, এইটা ইন্টু r/a0 ইন্টু e⁻r/2a0 এখানে। তাহলে শুধু cos থিটাটা ভ্যারি করব। আচ্ছা তাহলে এবার কি হবে, তাহলে অ্যাজ the angular plot of 2pz orbital depends only on cos theta, তাহলে আমরা কি করব, আমাদেরকে for a given value of theta, the wave function will have a value,
মানে কি, মানে ব্যাপারটা কি হচ্ছে, মানে ধরো এইভাবে যদি আমি বলি, মানে আমার এখানে থিটার ভ্যালু আর এইখানে আমার হচ্ছে কস থিটার ভ্যালু আছে। আচ্ছা, থিটার ভ্যালু আমি 0 ডিগ্রি, তারপরে ধরো 15 ডিগ্রি, তারপরে 30, 45, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি পুরোটা হলো। তারপরে 105 ডিগ্রি, তারপরে 120, 135, কারণ থিটাটা কতটা করে 0 টু পাই অবধি যাবে, পাই মানে 180 ডিগ্রি অবধি যেতে হবে। তারপরে 150, তারপরে 165, তারপরে 180। এই পুরোটা ঘুরবে থিটাটা। থিটা 0 মানে 1, 15 মানে কত, ওই কিছু একটা ধরো 0.97 মতো হয়। 30 মানে হচ্ছে তোমার হচ্ছে কস 30 ডিগ্রি হচ্ছে গিয়ে 0.87, 40 ডিগ্রি মানে 0.71, 60 ডিগ্রি মানে 0.5, 75 মানে হয় হচ্ছে 0.26, 90 ডিগ্রি মানে হচ্ছে 0। এবার পুরো উল্টোটা হতে শুরু করবে, -0.26, -0.5, -0.71, -0.87, -0.97, -1। বুঝতে পেরেছো ব্যাপারটা কেমন হচ্ছে? তার মানে দেখো, কসটা যখন 0 থেকে 90 ডিগ্রি, মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থিটাটা, তখন এটা পজিটিভ থেকে শুরু হয়ে 1 থেকে শুরু হয়ে 0তে গেল করে, তারপরে আবার নেগেটিভ হতে শুরু করছে। তার মানে এটা কেমন হচ্ছে, এবং পুরোটাই অ্যালং দ্য জেড অ্যাক্সিস বরাবর। কারণ কি, কারণ আমি 2p জেড অরবিটাল প্লট করছি, তার মানে ওর পুরোটাই জেড অ্যাক্সিস বরাবর হবে। জেড মানে রেডিয়াল ভেক্টরটা জেড অ্যাক্সিসের সাথে কেমন অ্যাঙ্গেল করছে তার উপরে, মানে কস থিটাটা হচ্ছে বেসিক্যালি মানে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য রেডিয়াল ভেক্টর অ্যান্ড দ্য জেড অ্যাক্সিস। থিটাটা বাই ডেফিনেশনই এইটা, তার মানে জেড অ্যাক্সিস বরাবর পুরো জিনিসটা হচ্ছে। তাহলে এইদিকে যদি জেড অ্যাক্সিস হয়, আমি আর বেশি কঠিন করব না জিনিসটাকে, এইদিকে ধরো জেড অ্যাক্সিস আর এইটা হচ্ছে গিয়ে আমার ওয়াই অ্যাক্সিস, আর এইখানে আমার একটা এক্স অ্যাক্সিস আছে আর কি, ঠিক আছে এইরকম। তাহলে কিভাবে যাচ্ছে দেখো, তাহলে যখন আমার জেড থিটাটা যখন আমার 0 ডিগ্রি, তখন এর একটা ভ্যালু আছে 1। থিটাটা যখন 15 ডিগ্রি, মানে 15 ডিগ্রি, তখন এর ভ্যালু 0.97, মানে ধরো এইখানে। তারপরে যখন যেটাতে যখন 30 ডিগ্রি, তখন 87 এইখানে। তারপরে যখন ওটা ধরো 0.7 এইখানে, মানে 45 ডিগ্রি, যখন 60 ডিগ্রি 0.5 এইখানে। তারপরে এইসব করে টোরে তারপরে 0.26 এইখানে, তারপরে আলটিমেটলি এখানে সেটা 0 হয়ে গেল। তারপরে আবার এটা নেগেটিভ হতে শুরু করলো, -0.26 এইখানে, তারপরে -0.5 এইখানে, তারপরে -0.71 এইখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে করে এটা আবার এখানে 1 চলে আসলো। তাহলে দেখো, এটা এইখান থেকে শুরু হয়ে এইভাবে এসে এইখানে হলো, আবার এটা নেগেটিভ হতে শুরু করলো, কোন জেড অ্যাক্সিস বরাবর নেগেটিভ হচ্ছে, তো তাহলে জেড অ্যাক্সিসের নেগেটিভ তো এই দিকটা হবে, এইটা হলো। আর এই প্রত্যেকটার জন্যই, প্রত্যেকটা থিটা ভ্যালুর জন্যই এটা কিন্তু ফাইটা 0 to 2π 0 to 2π করে ঘুরছে, কারণ ফাই এর তো এখানে কোনো ভ্যালু নেই। তার মানে প্রত্যেকটার জন্য ফাইটা 0 to 2π করে ঘুরছে। এটা একটা কমপ্লিট হলো, এইটা একটা কমপ্লিট হলো, এবং প্রত্যেকটার ভ্যালুর জন্য ফাইটা 0 to 2π করে ঘোরে, যে কারণে এটার কিন্তু অ্যাকচুয়ালি যে এইটার জন্য একটা হলো, এইটা হলো, এইটার জন্য আবার ঘুরবে এরকম ভাবে ঘুরছে, পরেরটার জন্য ঘুরছে, তারপরটার জন্য ঘুরছে, তারপরটার জন্য ঘুরছে, এখানেও একই রকম ভাবে প্রত্যেকটা ভ্যালুর জন্য ফাইটা হচ্ছে কিন্তু 0 to 2π 0 to 2π করে ঘুরছে এইভাবে। এই জন্য ওটা বলে না যে ওটা কিন্তু ফাঁকা না, মানে অরবিটালটা তো ফাঁকা না, এটা নিরেট পি অরবিটাল তৈরি হয়, তার মানে ভেতরে কিন্তু এই ফাইটা ঘুরছে, ভেতরে এই শেলগুলো আবার আছে, কারণ ফাইটা ঘুরছে প্রত্যেকটা জেডের ভ্যালুর জন্য, প্রত্যেকটা থিটার ভ্যালুর জন্য, সরি। তাহলে এইভাবে পিজের অরবিটালটা হলো। তাহলে এইটা হচ্ছে সাই 2pz এর অ্যাঙ্গুলার প্লট।
বুঝেছো? বলো। যার এদিকটা প্লাস, মানে আমি যদি এটাকে এদিকটা প্লাস এদিকটা মাইনাস। এটা বুঝেছো কিনা বলো সবাই? এই অ্যাঙ্গুলার প্লটটা বুঝতে পেরেছো? ঠিক আছে, এটা হচ্ছে তাহলে এটার হচ্ছে স্কোয়ার কি হবে যদি কসেস, মানে তুমি যদি মানে এর যদি স্কোয়ার করে দাও তাহলে কি হবে, এটা সব কসেস স্কোয়ার থিটা হয়ে যাবে, তখন আর নেগেটিভ কিছু থাকবে না, পুরোটাই পজিটিভ হয়ে যাবে। তাহলে পুরো জিনিসটা লিখতে হবে শুধু পজিটিভ হয়ে যাবে, এবং তার সাথে স্কোয়ার হয়ে গেছে মানে ভ্যালুগুলো আরেকটু কমে কমে যাবে, এবং সেই জন্যই কমে কমে যায় বলে সব ভ্যালুগুলো স্কোয়ার হয়ে যাবে, তো মানে ভ্যালুগুলো আর একটু কমে কমে যাবে, ওই ভ্যালুগুলো সব দেখবে স্যারের বইতে লেখা আছে। হ্যাঁ, ওই জিনিসগুলো সব একটু আর কি সামান্য সামান্য করে, সব খুব সামান্য সামান্য করে কমে যাবে আর কি। তাহলে যদি স্কোয়ার করে দাও তাহলে আমাদের ওই বেসিক্যালি আমি ওটাকে যেন কিভাবে লিখি আর কি, মানে আমি যদি বড় যদি আমি ধরো এ টু পি জি তার স্কোয়ার বলি, তাহলে ওটা ওই আর আর স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে এর তখন দেখবে সেরকম ভাবে এখানে এই থিটার ভ্যালুর জন্য তোমাকে কস স্কোয়ার থিটা বার করতে হবে, এবং তখন তুমি যদি ওই এই পুরো ওপরের এই পুরো ছকটা যদি আবার করো দেখবে পুরো জিনিসটা পজিটিভ হয়ে যাচ্ছে। করে এবার যদি তুমি এই প্লটটা করো, এটার কি হবে, পুরো জিনিসটাই পজিটিভ হয়ে যাবে। পজিটিভ হয়ে যাবে মানে কি, মানে তোমার ফাইটা তো 0 to 2 পাই 0 to 2 পাই করে ঘুরছে, মানে এবার তখন পুরো ভ্যালুটাই পজিটিভ ভ্যালু হয়ে যাবে। মানে তোমার হচ্ছে থিটাটার অ্যাঙ্গেল, দেখো আমি মানে এখানে দেখো জেডটা কিন্তু মাইনাস জেডেই আসবে, কিন্তু এই ভ্যালুগুলো পুরোটা পজিটিভ হয়ে যাবে। কারণ কি, কারণ থিটার অ্যাঙ্গেল যখন 105 মানে কিন্তু থিটাটা 105 ডিগ্রি, মানে এটা এইদিকে চলে এসেছে, মানে জেড এর সাথে মাইনাস জেড এর সাথে অ্যাঙ্গেলটা করে, মানে মানে বেসিক্যালি প্লাস জেড এর সাথে 105 মানে মাইনাস জেড এর সাথে 180 মাইনাস 105 ওই অ্যাঙ্গেলটা করে আছে, তার মানে তো অবশ্যই মাইনাস জেড অ্যাক্সিসের দিকে চলে এসছে, কিন্তু ভ্যালুটা পুরোটা পজিটিভ হবে। মানে তখন ছবিটাকে এইভাবে আঁকতে হবে। যথারীতি জঘন্যই, কেন যেটা এত মোটা মোটা হয় ভগবান জানে। এটা হলো মানে তখন দেখবে যে ওটা পুরোটা এইরকম এরকম দেখতে হয়ে যাচ্ছে, এইরকম দেখতে হয়ে যাচ্ছে, এইটা এইরকম হয়ে যাচ্ছে, মানে এটা একটু ভ্যালুগুলো কমে কমে যাচ্ছে বলে অটোমেটিক আর ওই মানে একটা যেন গোল্লা গোল্লা ডাম্বেল, মানে ডাম্বেলি এটাকে বলা হয় অ্যাকচুয়ালি, মানে বলতে চাইছি এখানে যেমন যেন এটা পুরো গোল গোল, এটা স্ফিয়ার স্ফিয়ার হয়েছে, স্ফিয়ার হবে না, ওই ভ্যালুগুলো যে এই অ্যাক্সিসের দিকে যেন অ্যাজ ইফ একটুখানি সরু সরু হয়ে যাচ্ছে ব্যাপারগুলো, কারণ এই ভ্যালুগুলোই ওরকম হয়ে যাবে বলে। ঠিক আছে, আর এই পুরো জিনিসটা, এই পুরো ভেতরের যে জিনিসটা ওই পজিটিভ নেগেটিভ যেটা লিখেছিলে এটা পুরোটাই পজিটিভ ভ্যালু হয়ে যাবে, আর নেগেটিভ ভ্যালু থাকবে না, মাইনাস জেড অ্যাক্সিস কিন্তু ভ্যালুগুলো পজিটিভ হয়ে গেছে। ঠিক আছে, এটা পুরোটাই পজিটিভ হয়ে যাবে, এটা হয়ে যাবে, এইটা ব্যাপার। আর এইভাবে যদি পি এক্স পি ওয়াই এর অরবিটাল করি তাহলে পি এক্স এর ক্ষেত্রে কি হয়, পি এক্স এর ক্ষেত্রে আমরা জানি সাইন ওই তোমার হচ্ছে সাইন থিটা কস ফাই হয়, আর পি ওয়াই এর ক্ষেত্রে কস থিটা মানে পি ওয়াইটা হয় মনে হয় সাইন থিটা সাইন ফাই হয়, যে জিনিসগুলো হয়। তাহলে সেই রকম ভাবে ওই থিটা তখন এটার ক্ষেত্রে থিটাও ভ্যারি করবে, ফাইও ভ্যারি করবে, আলটিমেটলি যেটা দেখা যাবে ওইটার এত ডিটেলে কিছু বলতে হবে না, একটা বুঝলেই বাকিগুলো বোঝা যায়, যে আলটিমেটলি যেটা হবে তুমি ওটার ক্ষেত্রে দেখবে যে এটা যদি ধরো আমি যদি বলি হচ্ছে গিয়ে এইটা আমার হচ্ছে জেড, এটা আমার ওয়াই, এটা এক্স। হ্যাঁ, তাহলে ওয়াই অ্যাক্সিসটা হবে হচ্ছে ওই ওই ওয়াই এর মানে পি ওয়াই অরবিটাল এইরকম হবে আর এইরকম হবে, এবং এর ভেতরে ওই ওই আর কি যেটা বললাম প্রত্যেকটা এর জন্য আর কি ফাইটা ঘুরতে থাকবে, তাহলে এর ভেতরে ওই রকম আর কি এরকম ভ্যালু থাকবে এরকম। এটা হবে হচ্ছে আমার পি ওয়াই অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর। তারপরে যদি আমি হচ্ছে গিয়ে এটা স্কোয়ার করলে সেরকমভাবে চেঞ্জ হবে। তারপরে যদি আর যদি এইটা যদি করি, যে এইটা হচ্ছে আমার ধরো এইটাকে এক্স অ্যাক্সিস করে দিলাম, এটাকে ওয়াই করে দিলাম, আর এইটাকে বা র্যাদার মানে আমি তো যা খুশি চেঞ্জ করতেই পারি, আমার তো কোনো অসুবিধা নেই। তো এটা আমি জেডই রেখে দিলাম, ওইটাকে এক্স করে দিলাম আমার এর সুবিধার জন্য, বা ঠিক আছে আমি এটাকেই যেমন করছিলাম তেমনই করি।
এইটা এইটাকে হচ্ছে এক্স করে দিলাম, এটাকে আমি ওয়াই করে দিলাম, তাহলে এক্সটা তো এইরকমভাবে থাকবে, তাহলে এটার ক্ষেত্রে এইরকম হবে আর এইরকম হবে এক্সের ক্ষেত্রে, তাহলে এইটা হচ্ছে আমার পি এক্স অরবিটাল হবে, এটা জেড। তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু ওই রকম এরকম, তাহলে এটার ক্ষেত্রে মানে দুটোই একই 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 সাইজের হবে আর কি। আমার ছবি আঁকা বাজে হচ্ছে, যাই হোক ওইটার ক্ষেত্রেও কিন্তু ওরকমই প্রত্যেকটা ভ্যালু অফ থিটার জন্য ফাইয়ের একটা ভ্যালু থাকবে একটা, এবং এটা আলটিমেটলি কারণ এটার ক্ষেত্রে তো ফাইয়ের এক্সপ্রেশন আছে, এবং ওই রকমভাবে ফাইটা 0 to 2 পাই করে কিন্তু ঘুরবে, করে এটা এরকম একটা তৈরি করবে। ঠিক আছে, এই হচ্ছে। এবার এদেরই যদি স্কোয়ার করে দাও তাহলে এটা কেমন হয়ে যাবে, এটা দেখতে একটু অন্যরকম হয়ে যাবে। যদি স্কোয়ার করে দাও, এটা যদি ওয়াই, এটা যদি জেড হয়, এটা ওই ওই এরকম একটুখানি সরু মতো হয়ে যাবে এরকম। এটা হচ্ছে গিয়ে পি ওয়াই তার স্কোয়ার, এইটা এরকম একটা হয়ে যাবে। আর মানে বেসিক্যালি সাই পি ওয়াই স্কোয়ার, আর যদি এইটা স্কোয়ার করে দাও এরকম একটা দেখতে হয়ে যাবে। এইটা এক্স, এইটা জেড, এইটা ওয়াই এরকম হয়ে যাবে। তখন এইটা হচ্ছে গিয়ে সাই টু পি এক্স তার স্কোয়ার, এটা সাই টু পি ওয়াই তার স্কোয়ার, এটা হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর একটা কথা এখানে বলে দিই, নাম্বার অফ নোটস, নাম্বার অফ রেডিয়াল নোটস সেটা হয় হচ্ছে n মাইনাস এল মাইনাস ওয়ান, নাম্বার অফ অ্যাঙ্গুলার নোটস অফ ওয়েভ ফাংশন সেটা হয় এল, তাহলে টোটাল নাম্বার অফ নোটস হচ্ছে n মাইনাস ওয়ান, মানে n মাইনাস এল মাইনাস ওয়ান, মানে n মাইনাস এল মাইনাস ওয়ান প্লাস এল, মানে হচ্ছে বেসিক্যালি n মাইনাস ওয়ান, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ নোটস। তাহলে এইগুলো খুব ইম্পর্টেন্ট, রেডিয়াল নোটস, অ্যাঙ্গুলার নোটস, আর হচ্ছে টোটাল নাম্বার। রেডিয়াল নোট হয় n মাইনাস এল মাইনাস ওয়ান, অ্যাঙ্গুলার নোট হয় অ্যাজিমুথাল কন্ট্রোল নাম্বার ইটসেলফ, আর টোটাল নাম্বার অফ নোটস হয় এই দুটো যোগফল করে n মাইনাস ওয়ান অফ এনি অরবিটাল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আর ডি অরবিটালের এগুলো কেমন হয় সেগুলো কিন্তু এই ডি এর যে অ্যাঙ্গুলার প্লট, ডি এর যে অ্যাঙ্গুলার প্লটের এক্সপ্রেশন, সেটাকে যেভাবে পি অরবিটাল ভ্যারি করে করে আমি পি জেডটা আঁকলাম বা বাকিগুলো আঁকলাম, এক্স্যাক্টলি সেম ভাবে ডি এর ক্ষেত্রে ওইগুলো ভ্যারি করে করে ওই অরবিটালগুলো আঁকা হয়। সেই জন্যই ডি অরবিটালগুলোকে সেরকম দেখতে হয়। এখন বোঝা গেল তো যে পি অরবিটাল কেন এরকম দেখতে হয়, এস অরবিটাল কেন স্ফেরিক্যালি সিমেট্রিক হয়। আমি দুটো বা তিনটের ক্ষেত্রেই লিখে দিয়েছি যে ওখানে কোনো থিটা এন্ড ফাই এক্সপ্লিসিট ডিপেন্ডেন্সি থাকে না বলে ওটা স্ফেরিক্যালি সিমেট্রিক হয়। পি এর ক্ষেত্রে কেন ডাম্বেল শেপ হয় সেটা বোঝা গেল, কারণ এই যে থিটা গুলোকে বা ফাই গুলোকে ভ্যারি করলেই ওটা অটোমেটিক এরকম শেপে চলে আসে। একই রকম ভাবে একই লজিকে ডি অরবিটাল গুলো তৈরি হয়, সেই জন্য ডি অরবিটাল গুলোকে ওরকম দেখতে হয়। সেটা কেমন কি দেখতে হয় জানো, আর একবার দেখে নেবে বই থেকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এই সিলেবাস শেষ হয়ে গেল হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটম নিয়ে যা যেখানে বলার বলে দিলাম। এবার যার যা অসুবিধা ইভেন ওই আনন্দী তোমারও যে পরীক্ষা বা যাদেরই যদি আর কেউ থাকো, যদি 3 তারিখ থেকে পরীক্ষা, যা অসুবিধা আমাকে এই দুদিন 3 দিনের মধ্যে বলবে, আমি করে দেবো। ঠিক আছে, বলো আর কিছু বলার আছে কিনা।